হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র অধ্যায় থেকে প্রবলেম সেট 2 লাস্ট 12টা প্রশ্ন। প্রবলেম সেট 2 এর এই ভিডিওতে আমরা আলোচনা করব 20 থেকে 31 নাম্বার প্রশ্ন নিয়ে। বেশ ভালো ভালো প্রশ্ন আছে, বড় বড় প্রশ্ন আছে, বুঝবার চেষ্টা করব, অ্যাপ্রোচ বোঝার চেষ্টা করব, তাহলে এই ধরনের যে কোনো টাইপের অঙ্কই পড়ুক না কেন আমরা করতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ 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 ভালো চলছে। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন আমি প্রথম থেকেই কিন্তু একটা স্প্লিট করব, বোর্ডটাকে অর্ধেক করব, কারণ অঙ্কগুলো অনেক বড়, ঠিকঠাক জায়গা পাওয়াটা বেশ চাপের। ঠিক আছে, তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, বুঝতে সুবিধা হয়, তাহলে অবশ্যই বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে সেই জায়গাটা টাইমটাকে মেনশন করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেবো। ঠিক, চলো তাহলে আজকের প্রথম অঙ্ক 20 নম্বরের অঙ্ক, সেটা স্টার্ট করি। বেশ ভাইটাল কিছু প্রশ্ন আছে, সেগুলো আলোচনা করব। বেশ ভাইটাল প্রশ্ন, বা লাস্ট 12টা প্রশ্ন প্রবলেম সেট 2 যেহেতু অবশ্যই ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে, চলো কি বলেছে দেখো। 50 ওহম এর একটি কুণ্ডলী এবিকে 12 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সাথে যোগ করা হলো। বেশ, একটি ভোল্ট মিটারকে কুণ্ডলীর এক প্রান্ত, মানে একদম সাইডে এবং কেন্দ্রের সাথে যোগ করা হলো। 5 ভোল্ট পাঠ পাওয়া যায়। আচ্ছা, ভোল্ট মিটারের সাহায্যে যেহেতু আমরা ভোল্টেজ মাপি, 5 ভোল্ট সেখানে আমরা ভোল্টেজ পেলাম। তাহলে বাকিটা কত? বাকিটা 7 ভোল্ট হবে আফটার অ্যাটাচিং দ্য ভোল্ট মিটার। ঠিক আছে, তাহলে ভোল্ট মিটারের রোধ কত? আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে 12 ভোল্ট, 5 ভোল্ট, এবি একটা আর এবি প্রথমে একটা তার ছিল, জানো, কোটি কোটি বছর আগে যখন এবিকে নিয়ে কাজ করা হতো তখন এবি ছিল একটা শুধুমাত্র একটা তার। এবারে যে কোনো তারের মধ্যে রোধ থাকে, ফলে এখানে একটা রোধ ছিল, এই গোটা তার জুড়ে একটা রোধ ছিল প্রথম থেকে শেষ অবধি। যদি এইভাবে আঁকি আমি, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এইভাবে যদি আঁকি, পুরো তারটা জুড়েই একটা রোধ ছিল, কারণ তার মাত্র একটা রোধ থাকবেই, না থাকা হবে না। একটা তড়িৎচালক বল মানে ইএমএফ আছে, একটা তড়িৎ কোষ আছে, তার অভ্যন্তরীণ রোধ কিছু নেই, সেটা নগণ্য ধরা হয়েছে এবং তার সাথে এইভাবে কানেক্ট করা আছে। তখন কি ছিল? তখন এটা ছিল 500 ওহম। হ্যাঁ, এই তারটা ছিল 500 ওহম, আর এটা ছিল কত? এটা ছিল 12 ভোল্ট। এটা হচ্ছে বিষয়, প্রথমে এটা ছিল। এবার আমি কি করলাম না, একটা ভোল্ট মিটারকে কানেক্ট করলাম। কিভাবে কানেক্ট করলাম? একটা ভোল্ট মিটারকে কানেক্ট করে কীরকম করলাম, এটা হচ্ছে এ পোর্শন, এটা হচ্ছে বি পোর্শন। এ বি তো টোটাল তারটা, এটাকে আমি এখান থেকে এটা করলাম, এখান থেকে এটা করলাম, মাঝে স্প্লিট করে দিলাম। এই বিন্দুর নাম দিলাম সি, এটার নাম এ আছে, এই থাকবে, বি আছে, বি থাকবে। ঠিক, এইখানে তারটা যেহেতু স্প্লিট হয়ে গেছে, দৈর্ঘ্যে বিভক্ত হয়ে গেছে, টানিনি কিন্তু কেটে দেওয়া হয়েছে শুধু, মানে মাঝে স্প্লিট করা হয়েছে, আর এখানে একটা রোধ থাকবে। এই দুটো রোধ কিসে আছে কানেক্টেড? সিরিজে আছে। তাহলে এটা ডেফিনেটলি 250 ওহম আর এইটা ডেফিনেটলি 250 ওহম, এইভাবে কিন্তু স্প্লিট হয়ে যাবে। সিরিজে আছে, যোগ করলে 500 ওহম। ঠিকই আছে, তাহলে আমি কিছু ভুল করিনি। এবার এই এ থেকে একটা ভোল্ট মিটারকে কানেক্ট করলাম, সেই ভোল্ট মিটারের নিজস্ব একটা রোধ আছে এবং সেটা সি এর সাথে করে দিলাম এক প্রান্ত থেকে মিডিল পয়েন্ট অবধি। মিডিল বলেই এটা কিন্তু 250-250তে স্প্লিট করা গেল। আর বাকিটা সেম আছে, সেই একটা ব্যাটারি আছে কানেক্টেড, এইভাবে এখান থেকে এত দূর অবধি কানেক্ট করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে সেই 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারিই আছে, কোনো অসুবিধা নেই। ডায়াগ্রামটা বোঝা গেল আশা করি। আর এইখানে যেটা পোটেনশিয়াল ড্রপ হয়েছে, সেই পোটেনশিয়ালটা ড্রপ হয়েছে 5 ভোল্ট, আর এখান থেকে এই পোটেনশিয়ালটা যেটা ড্রপ হবে সেটা ডেফিনেটলি 7 ভোল্ট। ঠিক, এখানে 5 ভোল্ট কেন? কারণ এখানে তুল্য রোধটা বেশি, রোধ বাড়লে ভোল্টেজটা ড্রপ বেশি করিয়ে দেবে, এখানে ভোল্টেজের ইয়েটা বেশি। ঠিক আছে, না এখানে ভোল্টেজের ড্রপটা কম, বিকজ এখানে রোধ কম, তাই পোটেনশিয়ালটা কম ড্রপ করতে পারলো। এখানে পোটেনশিয়াল রোধটা বেশি, তাই পোটেনশিয়াল বেশি ড্রপ করিয়ে দিয়েছে। বেশ, এখানে রোধ একটা অবশ্যই থাকবে, সেটাকে ধরে নিচ্ছি আমরা আর, অর্থাৎ আর হচ্ছে ভোল্ট মিটারের রোধ, সেটা হচ্ছে আর। প্রত্যেকটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা অঙ্কটা করব। আচ্ছা, ভোল্ট মিটারের একটা পার্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে 5 ভোল্ট। হ্যাঁ, সেটা তো লিখলাম। আচ্ছা, এই গেল বিষয়। এবার যদি আমি বলি যে প্রথম যে ইয়েটা থাকবে, আমি কালারটা চেঞ্জ করি, আমি নীল কালিতে সলভ করবো এটা।
প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তুল্য রোধ কত। তুল্য রোধ, তুল্য রোধ হবে এই 250 সাথে আর আছে প্যারালালে, তাহলে প্যারালাল থাকলে কি হয় না গুণফল ডিভাইডেড বাই যোগফল 250 প্লাস আর। ওকে, এটা করলাম। তার সাথে 250টা আছে শ্রেণীতে, তাহলে 250 তার সাথে যোগ করে দেবো। এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। তাহলে তুল্য কারেন্ট কত পাবো? তুল্য কারেন্ট যেটা পাবো, তুল্য কারেন্ট যেটা পাবো আই ইকুয়ালস টু, বাইরে থেকে ইউজ করছি আমরা 12 ভোল্ট, তাহলে 12 ডিভাইডেড বাই এই টোটাল জিনিসটা। এই টোটাল জিনিসটা মানে হচ্ছে আমাকে লসাগু নিতেই হবে, কিছু করার নেই, আর তো উপায় নেই কিছু। যাই হোক, তাহলে সেই জিনিসটা আমরা কারেন্টটা বার করব। কারেন্টটা বার করার পরে এখানে যে পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে সেই জিনিসটা বার করব, তাই তো? ঠিক আছে, তাহলে এটার যদি আমরা লসাগু নিই, তাহলে লসাগু হবে 250 প্লাস আর, এটা হবে লসাগু। আর ইয়েটা যেটা হবে সেটা হচ্ছে 250 আর প্লাস 250 আর মানে হচ্ছে 500 আর প্লাস 250 ইন্টু 250 মানে 25 25 625, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য। এটা হচ্ছে আমাদের কারেন্ট, এটা হচ্ছে টোটাল কারেন্ট যেটা এখান থেকে বার হবে, এত দূর আসবে, এত দূর এসে পরে দুটোতে স্প্লিট হয়ে যাবে, দেন আবার এখানে কিন্তু যাবে কারেন্টটা যাবে। কোন কারেন্টটা? এই আই কারেন্টটা, টোটাল কারেন্টটা। এখন যদি আমি বলি যে ভোল্ট মিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট আর 250 ওহমের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, এই দুটো রেশিও নেব। ভোল্ট মিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্টকে আইভি ধরলাম, আর 250 ওহমের মধ্য দিয়ে যাওয়া যে কারেন্টটা সেটাকে ধরলাম আমরা আই 250। সেটার যে অনুপাতটা দাঁড়াবে সেটা দাঁড়াবে রোধের অনুপাতের উল্টো, মানে রেসিপ্রোকাল অ্যাকচুয়ালি, মানে হচ্ছে 1/r ইজ টু 1/250, 1/250। এবার যদি দুটো জিনিসকে আমরা করি 250 আর দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 250 আসবে আর এইখানে আমাদের আর আসবে। এটা হচ্ছে বিষয়, এটা বোঝা গেল, অসুবিধা নেই কিছু। আচ্ছা, এবারে ভোল্ট মিটারের দুই প্রান্তে বিভব প্রভেদ কত? ভোল্ট মিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ, তাহলে ভোল্ট মিটারের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটা বার করব। এখান থেকে আমরা বার করব যে ভোল্ট মিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। ভোল্ট মিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট সেটা কত? আইভি এর মান কি হবে? আইভি এর মান হবে, দেখো অংশীদারি কারবারের মতো বিষয়টা, তাহলে আইভি মানে হচ্ছে 250, ওকে 250 ডিভাইডেড বাই টোটালটা মানে 250 প্লাস আর, ওকে, আর গুণিত টোটাল যে কারেন্টটা মানে আই, বেশ এটা হবে। তাহলে 250 ডিভাইডেড বাই 250 প্লাস আর ইন্টু আই কারেন্টটা আমরা বার করেছি এখান থেকে, 250 প্লাস আর এটা উপরে চলে যাবে, তাহলে 12 ইন্টু 250 প্লাস আর, আর নিচে থাকবে 500 আর প্লাস 62500 এই জিনিসটা থাকছে। ক্লিয়ার হলো প্রত্যেকটা জিনিস, অসুবিধা নেই। এবারে এই 250 প্লাস আর কেটে যাবে, পড়ে থাকছে 250। দেখো এখান থেকে যদি কমন নিই তাহলে 12 ডিভাইডেড বাই 250 যদি কমন নিয়ে কেটে দিই, তাহলে 250 দুগুণে 500 আর প্লাস এখানে 250 যদি কমন নিই তাহলে একটা শূন্য, 25 থেকে 25, 250 পড়ে থাকছে। এটা হচ্ছে ভোল্ট মিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট। আচ্ছা, তাহলে ভোল্ট মিটারে পোটেনশিয়াল ড্রপ কত হয়েছে? ভোল্ট মিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ এটা কত? সেটা হবে ভি, অবশ্যই সেটা হবে ভি। এর মান দিয়ে দেওয়া আছে 5 ভোল্ট, সেই ভিটা হবে ভোল্ট মিটারে যাওয়া কারেন্ট গুণিত ভোল্ট মিটারের রোধ, ভোল্ট মিটারে যাওয়া কারেন্ট গুণিত ভোল্ট মিটারের রোধ, আর এটা হচ্ছে বিষয়, তাই না? তাহলে ভোল্ট মিটারের দুই প্রান্তে বিভব প্রভেদ 5 ভোল্ট দিয়ে দিয়েছে। ভোল্ট মিটারে যাওয়া কারেন্ট যেটা সেটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 আর প্লাস 250, 250 গুণিত ক্যাপিটাল আর, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা যদি গুণ করি তাহলে 5 দুগুণে 10 আর প্লাস 25 5 125 শূন্য সমান হচ্ছে 12 আর। এই 12 আর থেকে 10 আর বিয়োগ দিলে হয়ে যাচ্ছে আমাদের 2 আর। এই 2 আর মানে হচ্ছে 1250, তাহলে আর আমাদের কাছে দাঁড়াবে 1250 ডিভাইডেড বাই 2 মানে 600,
25 ওহম, 625 ওহম হবে ভোল্ট মিটারের রোধ। জিনিসটা শর্টেড, প্রত্যেকটা জিনিস বোঝা গেল, আই হোপ জিনিসটা বোঝা গেল। এবার একটা জিনিস দেখো, এই 20 পরে যে 22 নাম্বারের অঙ্কটা, 20 পরে 21 বার দিয়ে যে 22 নাম্বারের অঙ্কটা, সেটাও কিন্তু সেম আছে, অনেকটাই সেম আছে। না, 24 নাম্বারের অঙ্কটা দেখো অনেকটাই সেম আছে। সেই 12 ভোল্টের তড়িৎচালক বল নগণ্য অভ্যন্তরীণ রোধ একটি ব্যাটারিকে 500 ওহম রোধ বিশিষ্ট এবি কুণ্ডলীর সাথে যুক্ত করা হলো। এটা 500 ওহম, হ্যাঁ 500 ওহমই আছে। এ বিন্দু এবং কুণ্ডলীর উপস্থিত আরেকটি বিন্দু, কোনো একটা বিন্দু, এটা পারফেক্ট অর্ধেক বলেনি, আরেকটা কোনো একটা বিন্দু সিতে একটা ভোল্ট মিটারকে কানেক্ট করেছি, এবং কানেক্ট করার পরে এ বিন্দু আর কুণ্ডলীর ওপরই স্থিত আরেকটি বিন্দু সি এর মধ্যে 600 ওহম রোধের একটি ভোল্ট মিটারকে যুক্ত করলে 6 ভোল্ট পাঠ পাওয়া যায়। আচ্ছা, তাহলে এবি ও সিবি অংশ দুটির রোধ নির্ণয় করো। এবি টোটালটার রোধ, এবিটা ভুল বলেছে অ্যাকচুয়ালি, এবিটা ভুল বলে দিয়েছে। এবি আর সি, এটা হবে এ বি, তো টোটালটা হয়ে গেল। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছি এসি আর সিবি, মানে সি বিন্দু তো মিডিল হবে, এসি আর সিবি এই দুটো অংশের রোধ কত কত। তো এখানে অলমোস্ট সেম টাইপের থাকবে অ্যাপ্রোচটা আমাদের। এটা সেম আছে, 12 ভোল্ট আছে। এইখানে যে আরটা ইউজ করেছি, সেই আরটা আমরা ইউজ করেছি কত ওহম রোধের, দেখো ভোল্ট মিটারের রোধটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 600 ওহম রোধের, 600 ওহম রোধের, এটা দিয়ে দেওয়া আছে। বোঝা গেল? এই দুটো অংশের রোধ আমরা জানি না, কিন্তু এই দুটো অংশের যে টোটালটা সেটা আমরা জানি। এটা R1 আর এইটা ধরবো আমরা R2, এটা ধরবো আমরা R2। কথাটা বুঝে গেল? ডায়াগ্রামটা আর আমাকে আঁকতে হলো না। দেখো একটা জিনিস ক্লিয়ার, যে R1 প্লাস R2 এটাকে কিন্তু হতেই হবে 500 ওহম। হ্যাঁ তাই তো, কোনো অসুবিধা নেই। এবার যদি আমরা করি তাহলে এই 600-র সাথে R1 আছে প্যারালালে, অর্থাৎ সমান্তরালে, তার সাথে R2 আছে সিরিজে। তাহলে আমরা এখান থেকে করবো 600 R1 ডিভাইডেড বাই 600 প্লাস R1 ডিভাইডেড বাই 600 প্লাস R1, তার সাথে যোগ যাবে আমাদের R2। এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার? শর্টেড। তুল্য যে কারেন্ট সেটা আমরা বার করবো অবশ্যই, সেটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, অবশ্যই 12 ভোল্টের ব্যাটারি, আর এটা 5 ভোল্ট না, এটা 6 ভোল্টে আর 6 ভোল্টে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, 6 ভোল্ট আর 6 ভোল্টে। কালারটা আমি চেঞ্জ করি, এবারে অ্যান্সারটা আমি কালো কালিতে করি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, বোঝা গেল? 600 যদি আমি করি, তাহলে একটু দেখি, দাঁড়াও। 600 × 300 ডিভাইডেড বাই 600 আর 3 900, একটা দুটো 3 তিরিক্ষা 9, 3 দিয়ে 200। হ্যাঁ এটাও তো আসছে, হ্যাঁ এটা একটা রিলেশন অবশ্যই। দেখো ইকুয়ালি পোটেন্সিয়ালটা ড্রপ হয়েছে, মানে 600 আর R1 এর যে তুল্য রোধ আর R2 এর যে রোধ, এই দুটো ডেফিনেটলি সেম যদি না হতো ইকুয়াল পোটেন্সিয়াল ড্রপ হতো না। এটা কিন্তু একটা অনেক বড় কি পয়েন্টস আমাদের কাছে। তাহলে আমরা বলতে পারি একটা রিলেশন এটা পেয়ে গেলাম, যে 600 আর R1 এর যে তুল্য রোধ, মানে 600 × R1 ডিভাইডেড বাই 600 প্লাস R1, এটাই কিন্তু R2। তাহলে এখানে অনায়াসে কিন্তু নির্ণয় করা যাবে, অসুবিধা কিছু নেই। R1 R2 এর একটা রিলেশন পেয়ে গেলাম, এটা একটা রিলেশন পেয়ে গেলাম, এটা একটা রিলেশন পেয়ে গেলাম, এত বড় হবেই না অঙ্কটা। তাহলে তো অনেকটা ক্লিয়ার হয়ে গেল। এই তুল্য কারেন্ট এইসব বার করার তো কোনো দরকারই নেই, তুল্য রোধ বার করার তো দরকার নেই। দেখি হয়ে গেল তো ভালোই। কথাটা বুঝতে পারলে? অ্যাপ্রোচটা আমার বুঝতে পারলে? আর এটা 20 নাম্বার না, এটা 24 নাম্বারের অঙ্ক। কত নাম্বারের অঙ্ক? 24 নাম্বারের অঙ্ক। ক্লিয়ার হলো? তাহলে এটা যদি আমরা সলভ করি, তাহলে আমাদের কাছে চলে আসবে, দেখো সেটা একটা মান বসাতে হবে, 600 × R1 মানে বসাতে পারি যে 500 মাইনাস R2, এটা বসাতেই পারি, আর 600 প্লাস R1 মানে 500 মাইনাস R2 সমান কিন্তু হবে R2। এটা বোঝা গেল নিশ্চয়ই? বেশ, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, যে 600 500 গুণ করলে 4টে শূন্য, 30-এর পিঠে 4টা শূন্য, 1 2 3 4টে, মাইনাস 600 R2 ইকুয়ালস টু 600 আর 500 1200 1100 R2 মাইনাস 600 R2 তার স্কোয়ার। এটা হচ্ছে বিষয়। তাহলে মাইনাস 600 R2 স্কোয়ারকে এই পাশে আনবো,
600 আর 2 স্কোয়ার, দ্বিঘাত সমীকরণ আসবে একটা, মাইনাস 600 আছে, মাইনাস 1100 হলে মাইনাস 1700 আর 2 প্লাস 30 তার পিঠে 4টা, 1 2 3 4 0 = 0। এটা আর2 এর একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো। দেখো একটা কাজ করো, 0 দুটো করে 0 হাঁটিয়ে দাও, তাহলে 6 আর 2 স্কোয়ার মাইনাস 17 আর 2 প্লাস 30 1 0 2 0 = 0, 3000 = 0। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এখানে আসবে 18,000, 18,000কে ব্রেক করে 17 আনতে হবে। আরে বাপরে, বিরাট ব্যাপার। ডাইরেক্ট আমরা দ্বিঘাত সমীকরণটা শ্রীধর আচার্য ইউজ করতে পারি। দেখা যাক, দেখি কি ইউজ করি। আচ্ছা, তাহলে 30,000কে যদি ব্রেক করি আমরা, যাতে 17 আসতে পারে, তাহলে 30,000কে যদি ব্রেক করি, 12 আর 5 17, না 30,000 6 18,000, 18,000 তো 18,000, হ্যাঁ, যোগ বিয়োগ করে যাতে 17 আসে আর গুণ করে যাতে 18,000 আসে। ওরে বাবা রে, মারাত্মক ব্যাপার যে। তাহলে শ্রীধর আচার্য করাটাই বেটার নাকি? দেখো আর2 এর মান আমরা বার করি, এছাড়াও তো উপায় নেই। মাইনাস বি মানে প্লাস 17 হচ্ছে, প্লাস আর মাইনাস √/b² - 4ac, b² মানে হচ্ছে -17 তার স্কোয়ার, দ্যাট ইজ 289, b² মাইনাস 4a, এ মানে হচ্ছে 6, সি মানে হচ্ছে 3000। এটা তো নেগেটিভ চলে আসবে। আমি কি কোথাও ভুল করলাম? আচ্ছা, এখানে আর2 এর মানটা, আর2 এর যে মানটা সেটা দিয়েছে 200 ওহম। 200 ওহমটাকে ইউজ করে দেখি তো আমি কি ভুল করেছি কি না। 200 ওহম মানে হচ্ছে 200 স্কোয়ার মানে হচ্ছে 2 2 4, 1 2 3 4 0। একটু দেখি ক্রস চেক করি, 6 গুণিত 200 স্কোয়ার, 200 স্কোয়ার মানে হচ্ছে 4, 1 2 3 4 0, তার সাথে 3000 যোগ, 3000 যোগ 1 2 3 বাদ দিলে এটা তো 1000, তাহলে 240 প্লাস 3 মানে 243,000, 1 2 3। আর এখানে কি সেটা দেবে -17 গুণিত -17 গুণিত আর2 মানে হচ্ছে 200 ওহম, 200 ওহম, তাহলে 17 দুগুণে 3400। না, এটা তো দিচ্ছে না, বাট এখানে তো দিচ্ছে। আর1 এর মান হচ্ছে 300। এত দূর অবধি তো ঠিক আছে, কোথাও ভুল করেছি কি? আর1 এর মান হচ্ছে 500 মাইনাস আর2, এত দূর তো দিচ্ছে। দেখো আর1 এর মান কত? 300, তাহলে 600 × 300 ডিভাইডেড বাই 600 যুক্ত 300 মানে হচ্ছে 900, 30 300 না 300 3 900, 300 দিয়ে 200। হ্যাঁ, এটা তো হচ্ছে, এটা তো অসুবিধা করেনি কিছু। আর এখানে 300 + 200 = 500, এটা তো ঠিক আছে। তাহলে আমরা কী করবো রে বাবা? সমস্যা কেন হচ্ছে এখানে? তার মানে হচ্ছে 600 × আর1, আর1 মানে হচ্ছে 500 মাইনাস আর2, আর 600 প্লাস 500 মাইনাস আর2। হ্যাঁ, তাহলে 6 5 30, 4 0, নিচে 1, এটা আর এটার সাথে গুণ হলে 6 5 1100, 500 600 1100, 1100 আর2 হচ্ছে মাইনাস। ও হ্যাঁ, এটা তো গুণ তো নয়। হ্যাঁ, এখানটাতে ভুল হয়েছিল, এটা গুণ তো নয়, হলো, এটা জাস্ট -r2 স্কোয়ার হবে, জাস্ট -r2 স্কোয়ার। এখানটায় ভুল হয়েছিল, জাস্ট -r2 স্কোয়ার। তাহলে এখানে জাস্ট +r2 স্কোয়ার হবে, আর বাকি জিনিসটা সেম থাকবে। আচ্ছা, বাকি জিনিসটা সেম থাকবে, বাকি আর কোনো জিনিসের কোনো পরিবর্তন হবে না। তাহলে যদি এবার আমরা ইউজ করি এখানে, তাহলে হচ্ছে +1700 r2 = +1700 প্লাস মাইনাস √/b² মানে 1700 তার স্কোয়ার, 1700 তার স্কোয়ার মাইনাস 4a, এ তো 1, b তো হচ্ছে 30 তার পিঠে 4 0, 30 তার পিঠে 1 2 3 4 0, আর এখানে 17 289 তার পিঠে 4 0। হ্যাঁ, ঠিকই আছে, 30 4 120, হ্যাঁ, ডিভাইডেড বাই 2a মানে 2 গুণিত 1 2, তাহলে হচ্ছে 1700 যুক্ত বিযুক্ত ডিভাইডেড বাই 289 4 0 মাইনাস 3 4 12, 1 2 3 4 5, 1 2 3 4 5 ডিভাইডেড বাই 2,
ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 1700 যুক্ত বিযুক্ত ডিভাইডেড বাই 1 2 3 4, 1 2 3 4, তাহলে 289 থেকে 120 যদি বিয়োগ দিই 1 2 3 4 থাকলো 9 থাকলো, 2 আছে 8 বলবে 6 দিতে, এটা দাঁড়ালো তাহলে হচ্ছে 1700 প্লাস অর মাইনাস 169-এর জন্য 13, 4টে শূন্যর জন্য 2টো শূন্য ডিভাইডেড বাই এটা। এবার যদি 1700 থেকে 1300 মানে R2 এর মান ইয়া তো হবে 1700 প্লাস 1300, দ্যাট ইজ 20 30, 3000 বাই 20, 3000 বাই 2, তার মানে হচ্ছে 2 15 30, একটা শূন্য 2টো শূন্য, এত ওহম। আর না হলে ইফ এটা অর এটা, আইদার এটা অর এটা, অর কি হচ্ছে 1700 মাইনাস 1300 দ্যাট ইজ 400 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 200। এবার এটা তো হবে না, বিকজ তারটা রোধই আছে 500, একা ও 1500 হতে পারবে না, তাহলে পড়ে থাকলো এই জিনিসটা অবশ্যই কিন্তু কনফার্ম হচ্ছে। অবশ্যই R2 এর মান কিন্তু 200 ওহম এবং R1 এর মান হবে 500 মাইনাস 200 দ্যাট ইজ 300 ওহম। বোঝা গেল? আশা করি জিনিসটা বোঝা গেছে। আগের ছবিটার আমরা হেল্প নিলাম, ঠিক? তাহলে 20 আর 24 আমাদের কাছে এখানে হলো পরিষ্কার, শর্টেড, বোঝা গেছে? চলো তাহলে এর পরের অঙ্কটাও দেখে নিই। 25 নাম্বার, তাই তো? 25 না, সরি 21 নাম্বার, 21 নাম্বারের অঙ্কটাও দেখে নিই। 25 করে দিচ্ছিলাম, 24-এর পর 25 না, 21 নাম্বারের অঙ্কটা দেখবো আমরা এখানে। 21 নাম্বারের অঙ্কটা, এই পাশটা আমি মুছে নিয়েছি। 21 নাম্বার 21 কি বলেছে? একটি গ্যালভানোমিটারের রোধ 200 ওহম, 5 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ গেলে এটি সর্বোচ্চ বিক্ষেপ পাওয়া যায়। শ্রেণীতে রাখা একটি 58 ওহম রোধের মাধ্যমে গ্যালভানোমিটারটিকে একটি তড়িৎ উৎসের সাথে যোগ করা হলো, যার তড়িৎচালক বল 30 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধটা নগণ্য। গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যোগ করতে হবে? হ্যাঁ, শান্ট তো একটা যোগ করতেই হবে, যাতে ওভারঅল গ্যালভানোমিটারের যে রোধটা সেটাকে কমিয়ে আনতে পারা যায়। আর গ্যালভানোমিটারের রোধটা যদি কমিয়ে আনতে না পারা যায় তাহলে কিন্তু 5 মিলি অ্যাম্পিয়ারের, না কত দিয়েছে? হ্যাঁ, 5 মিলি অ্যাম্পিয়ারের কিন্তু প্রবাহ পাবো না আমরা। বোঝা গেল? তাহলে গ্যালভানোমিটার 200 ওহম, দেখো ছবিটা আঁকছি। গ্যালভানোমিটার হচ্ছে জি, সেটা হচ্ছে 200 ওহমের, এবং তার সাথে একটা প্যারালালে শান্ট ইউজ করেছি আমরা। এখানে একটা কি ইউজ করেছি? শান্ট ইউজ করেছি এইভাবে। আর তার সাথে সিরিজে একটা 58 ওহম রোধের একটা রোধক ইউজ করেছি, তার সাথে একটা তড়িৎচালক বল ব্যাটারি ইউজ করেছি, আর তার কোনো অভ্যন্তরীণ রোধ নেই। এর যে তড়িৎচালক বলটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে দেওয়া আছে, সেটা কত? সেটা হচ্ছে 30 ভোল্ট। আচ্ছা, গ্যালভানোমিটারের যে রোধ, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 200 ওহম। আচ্ছা, জিটা যেটা সেটা হচ্ছে 200 ওহম। ক্লিয়ার? শর্টেড 200 ওহম, তাই তো? এটা 58 আর 5 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ গেলে এটি সর্বোচ্চ বিক্ষেপ পাওয়া যায়। তাহলে যাতে 5 মিলি অ্যাম্পিয়ার যেতে পারে কারেন্ট, অনেকটা কারেন্ট যেতে পারে, এই জন্যই আমরা শান্টে একটা নিম্নমানের রোধ ইউজ করব। ঠিক আছে, শান্টে একটা নিম্নমানের রোধ ইউজ করব। আমাদের প্রশ্ন যেটা, সেটা শান্টে কত রোধ ইউজ করব যাতে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে অ্যাটলিস্ট 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়। 5ই তো? হ্যাঁ, 5 মিলি অ্যাম্পিয়ার যাতে কারেন্ট যায়। তাহলে টোটাল কারেন্ট আগে বার করি, তার আগে তুল্য রোধ বার করব, যেটা একদম 21 নাম্বারের অঙ্কটাতে করছিলাম। 20-তে তুল্য রোধ বার করব। শান্টের রোধ আমরা জানি না, এস ধরি শান্টের রোধ এস। তাহলে 200 সাথে এস আছে প্যারালালে, মানে 200 ইন্টু এস ডিভাইডেড বাই 200 প্লাস এস, তার সাথে 58 আছে সিরিজে। এটা হলো তুল্য রোধ। তাহলে তুল্য প্রবাহ এটা কত পাবো? তুল্য প্রবাহ আইটা কত পাবো? আই পাবো আমরা 30 ভোল্ট ডিভাইডেড বাই এই টোটাল জিনিসটা, সেটা লসাগু হবে 200 প্লাস এস, আর এখানে হয়ে যাবে 200 এস প্লাস 58 দুগুণে 60 দুগুণে 120, 4 বাদ দিয়ে দাও, 4 বাদ দিয়ে দিলে 156, তারপর 00 প্লাস 58 এস। এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের কাছে এটা দাঁড়িয়ে যাচ্ছে যে 30 ইন্টু 200 প্লাস এস ডিভাইডেড বাই 258 এস প্লাস 15600। মানে 116 হবে, মানে এই তো এইগুলোতেই ভুল হয়ে যাচ্ছে, কেন অঙ্কগুলো বড় হয়ে যাচ্ছে। 11600,
এটা হচ্ছে তুল্য প্রবাহ। এই পরিমাণ কারেন্ট এখান থেকে বার হবে, এই পরিমাণ কারেন্ট। এবারে গ্যালভানোমিটারে কত কারেন্ট যাবে সেটা আমি বার করছি। তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট ইজ টু শান্টের কারেন্ট ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে ওজের যা রোধ তাদের অনন্য নেব, মানে শান্টের রোধটা আগে চলে আসবে, শান্টের রোধ জানি না, এস ইজ টু গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 200, এটা বলতে পারি। আবার সেই অংশীদারি কারবারের ওই ট্রিকটা ইউজ করব। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট সেটা হবে এস ডিভাইডেড বাই এস প্লাস 200 মানে 200 প্লাস এস ইন্টু মূল কারেন্ট। মূল কারেন্ট হচ্ছে এটা, দ্যাট ইজ 30 ইন্টু 200 প্লাস এস ডিভাইডেড বাই 258 এস প্লাস 11600। এটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট। আর সেটা কী হবে, সেটা আমাদের হবে 5 মিলি অ্যাম্পিয়ার, মানে 5 ইন্টু 10⁻³ তাহলে আমরা এসের মান অনায়াসে পেয়ে যাব। বোঝাতে পারলাম অ্যাপ্রোচটা কীভাবে করলাম আমরা? বেশ, দেখো তাহলে এই আইজির মানে কিন্তু হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, মানে 5 ইন্টু 10⁻³ ইজিক্যাল টু, এই জায়গাটাতে আমাদেরকে 200 প্লাস এক্সটা কেটে যাবে, এটাই সুবিধা। তাহলে হচ্ছে 30s, উপরে হয়ে গেল 30s ডিভাইডেড বাই নিচে যেটা হবে সেটা হচ্ছে 258s প্লাস 11600। তাহলে এখান থেকে যদি এটা করি তাহলে এটা কী হবে অ্যাকচুয়ালি 1000 দিয়ে ভাগ না, 5/1000, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 5/1000, 5/1 পিঠে 3টে শূন্য, তাহলে 5 2 10, 1 শূন্য 2 শূন্য 200 এখানে গুণ হবে, আর এই টোটাল জিনিসটাকে এই পাশে রেখে দাও, 258s প্লাস 11600, 200 সাথে এটা গুণ হলে 3 2 6, 1 2 3টে শূন্য এস, তার মানে হচ্ছে 6000 এস থেকে যদি এটাকে বাদ দিই তাহলে হচ্ছে 6000 মাইনাস 258s ইজিক্যাল টু 11600। তাহলে আমাদের এখান থেকে এসের মান আসছে 11600 ডিভাইডেড বাই 8 আছে 10 বলবে 2 দিতে, 5 এখন 6 6 10 বলবে 4 দিতে, 2 এখন 3 3 আছে 10 বলবে 7 দিতে, 1 5। এটা দেখা যাক কত ভ্যালু আসছে এটার, 11600 ডিভাইডেড বাই 5742, সেটা আসছে 2.020202 এইভাবে আসছে। তাহলে 2.02 ওহম এত রোধ কিন্তু আমাকে প্যারালালে শান্টের জায়গাতে ইউজ করতে হবে। অ্যাপ্রোচ বোঝা গেছে? অঙ্ক করা যাচ্ছে, ঠিকঠাক লাগছে, বোঝা যাচ্ছে তো? দেখো বুঝতে পারাটা কিন্তু হচ্ছে আসল মিনিং, বুঝতে যদি না পারো তাহলে কিন্তু মজা লাগবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। নেক্সট প্রশ্নের দিকে আমরা অগ্রসর হব। 22 30 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধযুক্ত একটি ব্যাটারি থেকে 50 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের প্রবাহ পাঠানো হচ্ছে। গ্যালভানোমিটারের সমান্তরালে একটি 2 ওহম রোধের শান্ট আছে থাক। গ্যালভানোমিটারে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পেতে ব্যাটারির সাথে কত রোধ যুক্ত করতে হবে? ও আচ্ছা, তাহলে মোটামুটি ছবিটা আমি অমনি রাখছি। দেখো ছবিটা কি চেঞ্জ করছি, ছবিটাতে যে গ্যালভানোমিটারের রোধ সেটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 50 ওহমের গ্যালভানোমিটার আর 2 ওহমের শান্ট। এটা 50 ওহম, এটা হচ্ছে 50 ওহম, আর এটা হচ্ছে 2 ওহম। এসটা কত? এসটা হচ্ছে 2 ওহম। আচ্ছা, আর কত রোধ ইউজ করবে এই জিনিসটা জানতে চেয়েছে, তাহলে আমরা 50 আর 2 কিসে আছে? প্যারালাল আছে। তাহলে এটা ফার্স্টে করি আমরা, 50 আর 2 প্যারালাল, তাহলে 50 2 100 গুণ করলে আর যোগ করলে হচ্ছে 52, তার সাথে এটা আমরা জানি না আর আছে সিরিজে, বেশ বুঝতে পারা গেল। তাহলে 2 দিয়ে 50, 2 দিয়ে হচ্ছে 26, 4 13 52, 4 25 100, তাহলে 25/13 যুক্ত আর, এটা হচ্ছে তুল্য রোধ। তুল্য প্রবাহ যেটা আসবে সেটা হচ্ছে বাহ্যিক যে ইয়েটা করেছি সেটা 30 ভোল্টেই আছে। আচ্ছা বেশ, আর এই জিনিসটাকে আমরা একটু চেঞ্জ করব, সেটা হয়ে যাবে এইভাবে যে লসাগু নিলাম 13টা উপরে চলে গেল, আর এখানে হবে 25 প্লাস 13 আর, 25 প্লাস 13 আর, এটা হচ্ছে বিষয়। 13 3 39, 390, ওপরেরটা হয়ে যাবে 390। এটা হচ্ছে আমাদের কাছে প্রবাহ। বেশ বুঝতে পারা গেল, অসুবিধা নেই। এবারে বলছি গ্যালভানোমিটারে যাতে কি যায়, গ্যালভানোমিটারে যাতে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পেতে পারি, গ্যালভানোমিটারে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পেতে পারি। তাহলে আমাদের কাছে এটা হবে আইজি। তাহলে এখানে এসটা আসবে, এস মানে হচ্ছে 2 আসবে, আর এখানে কি আসবে? এখানে আসবে 50, 2 আর 50 আসবে। বুঝতে পারলাম, অসুবিধা নেই কিছু। তাহলে আইজি আমাদের কাছে কি হয়ে যাবে? আইজি আমাদের কাছে হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 52 ইন্টু মূল কারেন্ট। মূল কারেন্ট মানে হচ্ছে এটা 390
390 ডিভাইডেড বাই 25 প্লাস 13R, এটা দিয়ে কেটে যাবে আশা করছি। 13 3 39, 13 0 0, 13 4 52, 2 2 4, আবার 2 দিয়ে কাটলে এটা 15, মানে 15 ডিভাইডেড বাই 25 প্লাস 13R। আর এই যে কারেন্টটা, সেই কারেন্টটা হবে 10 মিলি অ্যাম্পিয়ার, তাই তো, 10 মিলি অ্যাম্পিয়ার এক্স্যাক্টলি। তাহলে এটা হয়ে যাবে 10 মিলি অ্যাম্পিয়ার, এটা মুছে দিই আমি, এটা লাগবে না। 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10 ডিভাইডেড বাই 1000 ইজিক্যাল টু 15 বাই 25 প্লাস 13R, 25 প্লাস 13R, এটা কেটে গেল। তাহলে পড়ে থাকছে 25 প্লাস 13R সমান হবে 1500। ওকে, তার মানে হচ্ছে 13R ইজিক্যাল টু 1500 মাইনাস 25, 1500 মাইনাস 25। তাহলে 5 আছে 10 বলবে 5 দিতে, 2 এখন 3, 3 আছে 10 বলবে 7 দিতে, 1 আছে 15 বলবে 4 দিতে, 1475। ক্লিয়ার? 13R মানে হচ্ছে এটা। তাহলে আর এর মান দাঁড়াবে 1475 ডিভাইডেড বাই 13, 13 1 কে 13, 117, 13 কে 13 45, 13 3 39, এমনি কিছু একটা আসছে 113.5। আচ্ছা, তাই নিচ্ছি 113.5। ঠিক আছে, তাহলে এই পরিমাণ রোধ কিন্তু আমাকে শ্রেণীতে যোগ করতে হবে। শর্টেড? বোঝা গেল? আমি একটু জল খেয়ে নিই। তাহলে 20 হলো, 21 হলো, এটা 22 রে বাবা। ঠিক আছে, 23 বাকি আছে। 23 বাকি আছে। 23, 24 তো করলাম, 23 দেখো পড়ছি। একটি গ্যালভানোমিটারের সঙ্গে একটি শান্ট এমনভাবে যুক্ত আছে যে মূল প্রবাহের 1/90 গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়। একটি গ্যালভানোমিটারের মধ্যে সঙ্গে একটি শান্ট এমনভাবে যুক্ত আছে যাতে গ্যালভানোমিটারে 1/90 যাচ্ছে, আর বাকি অংশটা 1 - 1/90, সেটা হচ্ছে 90 1 90 মানে 89/90, সেটা যাচ্ছে শান্টের মধ্য দিয়ে। ঠিক আছে, ওই শান্টটিকে বদলে দ্বিতীয় একটি শান্ট লাগালে গ্যালভানোমিটারের প্রবাহ 10% হ্রাস পায়। মানে আগে যেটা যাচ্ছিল মূল প্রবাহ যদি আই হয়, আয়ের 1/90, এখন যাবে আয়ের 90 অংশের 90/100। যেহেতু 10% হ্রাস পেয়েছে মানে 90% গেছে, এটা যাবে। ঠিক আছে, উভয় ক্ষেত্রে মূল প্রবাহ একই থাকলে দ্বিতীয় শান্টের রোধ প্রথমটির তুলনায় কত শতাংশ বেশি বা কম? আচ্ছা, দ্বিতীয় শান্টের যে রোধ প্রথম শান্টের তুলনায় কত শতাংশ কম বা বেশি, শান্টের তুলনা করতে বলেছে। এইবারে ছবিটা আমাকে টোটালি মুছে দিতে হবে এবং একটা নতুন করে ছবি আঁকতে হবে, কিছু করার নেই। দুটো কেস, দুটো ছবি হবে আলাদা আলাদা। অঙ্কটা বেশ ইম্পর্ট্যান্ট, অঙ্কটা বেশ ভালো। অঙ্ক তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়াই, এই গেল ব্যাপার। এইটা হচ্ছে বিষয়। দেখো, প্রথম কথা, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। আর দ্বিতীয় কথা হলো, চাঁদের ওপরে সূর্যের আলো পড়ে বলে আমরা চাঁদকে আলোকিত দেখতে পাই। চাঁদের কোনো নিজস্ব আলো নেই। চাঁদ কিন্তু কোনো নক্ষত্র না, চাঁদ একটা গ্রহও না, চাঁদ কিন্তু একটা উপগ্রহ, কার? পৃথিবীর উপগ্রহ। ঠিক তো, তাহলে বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বাট গানের খাতিরে আমরা মেনেই নিচ্ছি যে চাঁদের নিজস্ব কিন্তু আলো আছে। কি করা যায় আর? বেশ, দেখো পরের প্রশ্ন 23। আমরা অঙ্কতে ফোকাস করি, ওরা গানে না হয় ফোকাস করুক। 23 বোঝা গেল। 23তে ছবিটা আমাকে আঁকতে হবে। একটা শান্ট নেব, তার আগে একটা গ্যালভানোমিটার নেব, ঠিক আছে, তার সাথে একটা শান্ট নেব, এটা S1 দেবো আমি, কারণ S2 একটা ইউজ করার আছে, তার সাথে একটা ব্যাটারি কানেক্ট করা আছে। ব্যাটারির কোনো কিন্তু অভ্যন্তরীণ রোধ নেই, তাই তো? ব্যাটারি যা আছে, ব্যাটারির সাথে কিছু বক্তব্য নেই। ব্যাটারি ধরে নিচ্ছি আমি ই, এটা প্রথম কেস, ফার্স্ট কেস। এবার মূল যে প্রবাহ হইবে, মূল প্রবাহ ধরে নিচ্ছি আই, সেটা আমাদের জানার দরকার নেই। সেই আয়ের ফার্স্ট কেসে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট আই জি, সেটা কী হয়ে যাবে? আইজি ইজ টু আইএস। ধরো আইজি ইজ টু, দূর বাবা, ইজ টু আমি লিখতে যাচ্ছি, আবার আরও লিখতে যাচ্ছি। আইজি ইজ টু আইএস, সেটা কি? সেটা হবে জি গ্যালভানোমিটার। তাহলে শান্ট আসবে এখানে,
ইজ টু গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার রোধটাও কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এটা গেল বিষয়, তাই তো? হ্যাঁ, কারণ রোধের যে অনন্যকটা সেটা কিন্তু হয় কারেন্টের সাথে সমানুপাতি, কারেন্টের সাথে রেশিওতে থাকে। তাহলে আইজি আমাদের কাছে হয়ে যাবে, আইজি আমাদের কাছে হয়ে যাবে S1 ডিভাইডেড বাই S1 প্লাস জি, এটা ইন্টু মূল প্রবাহ দ্যাট ইজ আই। তো প্রথম কেসে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাওয়া যে কারেন্ট, সেটা মূল কারেন্টের আইয়ের 1/90 ইজিক্যাল টু S1 ইন্টু আই ডিভাইডেড বাই S1 প্লাস জি। আই কেটে গেল, পড়ে থাকছে এখানে S1 প্লাস জি ইজিক্যাল টু 90 S1, এবং তার সাথে 90 S1 মাইনাস S1 দ্যাট ইজ 89 S1 ইজিক্যাল টু জি, এবং S1 পড়ে থাকছে জি বাই 89। এটা গেল প্রথম কেস। দ্বিতীয় কেসে যে ছবিটা হবে সেটা আমরা আবার আঁকবো। এইভাবে একটা গ্যালভানোমিটার নেব, তার সাথে এখানে একটা শান্ট দেবো S2, এটা পেপার, এবং তার সাথে একটা ব্যাটারি কানেক্ট করে দেবো, তাতে একটা ক্লোজড লুপ পাবো আমরা। এবার যে মূল প্রবাহটা হচ্ছে এখানেও একটা কারেন্ট যাচ্ছে আইজি। এই আইজিটা, এটা ফার্স্ট কেস তো, তাহলে IG1 দিয়ে দাও, IG1। ঠিক আছে, অল সর্টেড। হ্যাঁ, এইখানে যে কারেন্টটা যাবে গ্যালভানোমিটারে IG2, সেটা নাকি যাচ্ছে আগের যে প্রবাহ IG1 তার তার 90%, মানে 90/100। এটা হচ্ছে বিষয়। কথাটা বোঝা গেল? কথাটা শর্টেড, বুঝতে পারা গেল আশা করি। বেশ, এটা আমি ছেড়ে দিচ্ছি। এখন IG2 সমান কি আমরা লিখতে পারি না? যেমন এখানে লিখলাম S2 ডিভাইডেড বাই S2 প্লাস জি ইন্টু মূল প্রবাহ আই। তাহলে এখানে IG2 হয়ে যাবে IG1-এর 90/100। IG1টা কত ছিল? IG1 ছিল এটা I ইন্টু 1/90, I ইন্টু 1/90, তার আবার 90%, মানে 90/100 সমান হবে S2 ডিভাইডেড বাই S2 প্লাস জি, তার সাথে আই। তাহলে আই কেটে গেল, 90 কেটে গেল, পড়ে থাকছে S2 প্লাস জি ইকুয়ালস টু 100 S2। তাহলে 100 S2 থেকে এটা বাদ দিলে 99 S2 ইজিক্যাল টু জি, অ্যান্ড S2 ইকুয়ালস টু জি বাই 99। এটা হচ্ছে পরবর্তীকালে শান্ট। তাহলে দুটো শান্টের মধ্যে কার কম? হর যত বাড়বে শান্ট তত কম হবে। হর যত বাড়বে শান্ট, মানে ওভারঅল যে রেশিওটা সেটা কম হয়। তাহলে S2 কম, S1 বেশি। তাহলে S1 মাইনাস S2 ডিভাইডেড বাই প্রাথমিক তো ছিল S1 গুণিত 100%। এটা বার করো, তাহলেই কাজ শেষ। তাহলে এটা থেকে এটাকে যদি বিয়োগ করি, দেখো এটা আমি একটু আলাদা কালার ইউজ করছি। S1 থেকে S2কে বিয়োগ করবো, মানে G বাই 89 মাইনাস G/99 ডিভাইডেড বাই G/89 ইন্টু 100%। তাহলে 99G মাইনাস 89G দ্যাট ইজ নাথিং বাট 89। ইয়েতে কেটে যাবে। যাই হোক, করি আমি, না করলে বুঝতে অসুবিধা হবে ছেলেমেয়েদের। এটা হচ্ছে G/89, তাই তো, ইন্টু 100, আর এখানে 99G থেকে 89G দিলে 10G ডিভাইডেড বাই 89 ইন্টু 99। জি কেটে গেল, 89 কেটে গেল, পড়ে থাকছে 10/99, মানে 1000/99। এটার মান কত আসবে? 1000/99 10.1% কম। হ্যাঁ, কমেছে, পরবর্তীকালে কমে গেছে। এটা হবে 10.1%, বাট কমে গেছে এই কারণে, বিকজ প্রথমের থেকে সেকেন্ডে কিন্তু আমাকে কম রোধ ইউজ করতে হয়েছে, কম রোধের শান্ট ইউজ করতে হয়েছে। বোঝাতে পারলাম আশা করি। 34 তো আগেই করে দিয়েছি, 24 তো আগেই করে দিয়েছি। তাহলে 1 2 3 4 5 6 7, এখনও 7টা অঙ্ক আছে। দেখো তারপরের অঙ্কগুলো করি। এখানে মাঝে আমি স্প্লিট করে নিলাম বোর্ডটাকে, তাহলে অনেকটাই জায়গা পাওয়া যায়। ঠিক আছে, অল সর্টেড। 25। চলো এরপর 25 নম্বরের অঙ্কটা দেখি কি বলেছে, পড়ি। 12 ভোল্ট তড়িৎচালক বল এবং 3 অভ্যন্তরীণ রোধের একটি কোষের সঙ্গে 45 ওহম মানের একটি রোধক যুক্ত করা
আছে। আচ্ছা বেশ, দেখো তাহলে 12 ভোল্ট একটা তড়িৎচালক বল আর 3 ওহম অভ্যন্তরীণ রোধের একটি তড়িৎ কোষের সঙ্গে 45 ওহম মানের একটি রোধক যুক্ত করা আছে। বেশ, তাহলে এটা গেল 12 ভোল্ট, তার সাথে একটা রোধক অভ্যন্তরীণ রোধ আছে এবং তার সাথে একটা বাহ্যিক রোধ আছে। এইভাবে সার্কিটটা আমাদের কমপ্লিট হয়েছে, তাই তো। এবারে এই যে রোধকটা, এটা তো ওর অভ্যন্তরীণ রোধ, একটু কাছে আঁকি তাহলে সুবিধা হবে বুঝতে। একটু রোধ আছে এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 12 ভোল্ট আর এইটা হচ্ছে তোমার 3 ওহম, এইটা হচ্ছে তোমার 45 ওহম। বেশ, এত দূর অবধি ক্লিয়ার? শুনতে পাওয়া যাচ্ছে, আশা করি অসুবিধা হচ্ছে না কোনো। হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং। যাই হোক, এরপর কি আছে, রোধকটির মধ্য দিয়ে প্রবাহ মাপার জন্য শ্রেণী সমবায়ে 4.5 ওহম রোধের একটি অ্যামমিটার যুক্ত করা হয়েছে। আচ্ছা, শ্রেণী সমবায় অবশ্যই এখানে একটা অ্যামমিটার যুক্ত করা হয়েছে। আচ্ছা বেশ, আর ওর প্যারালালে একটা ভোল্ট মিটার যুক্ত করা হয়েছে। সেই ভোল্ট মিটারের রোধ আছে, অ্যামমিটারের রোধ আছে, সবারই রোধ আছে। আচ্ছা, এটা যুক্ত করার পরে ওর যে রোধটা, এর যে রোধ, এর রোধটাকে কী লিখবো আমি? আর এ, মানে রেজিস্ট্যান্স অফ অ্যামমিটার, দ্যাট ইজ 4.5 ওহম। আর রেজিস্ট্যান্স অ্যাট ভোল্ট মিটার আর ভি ইজ নাথিং বাট, ভোল্ট মিটার যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 405 ওহম রোধের একটা ভোল্ট মিটার আমি এখানে ইউজ করেছি। সব কিছু শর্টেড। বেশ, তাহলে বলছে ত্রুটি কত হলো। একটা হচ্ছে প্রবাহ পরিমাপে ত্রুটি, একটা হচ্ছে ভোল্টেজ পরিমাপে ত্রুটি। তাহলে ভোল্ট মিটার ও অ্যামমিটার না অ্যামিটার অ্যাকচুয়ালি একসাথে বলে, অ্যামমিটার না থাকলে তখন গল্পটা কি? তখন গল্পটা হচ্ছে, তখন কারেন্ট কত একবার দেখে নেব, তখন ভোল্টেজ কত একবার দেখে নেব। কার অ্যাক্রসে? না 45 ওহমের দুই প্রান্তে বিভব প্রভেদ এবং 45 ওহমের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, ঠিক আছে। তাহলে আমরা তুল্য রোধ প্রথমে বার করি, নাহলে হয়তো কারেন্ট পাবো না। তাহলে তুল্য রোধ আমরা পাচ্ছি 3 ওহম যুক্ত 45 ওহম, দ্যাট ইজ 48 ওহম। তাহলে কারেন্ট আমরা পাবো 12 ডিভাইডেড বাই 48, দ্যাট ইজ 1/4, দ্যাট ইজ 0.25 অ্যাম্পিয়ার। এত দূর অবধি ক্লিয়ার? এটা কারেন্ট পেয়ে গেলাম। ভোল্টেজ কত পাবো? তাহলে ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ড্রপ কার অ্যাক্রসে? না অ্যাক্রস 45 ওহম, 45 ওহম, 45 ওহমের দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ কত? কারেন্ট কত যাচ্ছে? 0.25। তাহলে ভোল্টেজ ড্রপ অ্যালং 45, V45 ইজ নাথিং বাট IR, আই কত? 0.25 ইন্টু আর মানে হচ্ছে 45 ভোল্ট হবে অ্যান্সার। তাহলে 25/100, তাহলে 25 4 100 ইন্টু 45 এত ভোল্ট, অ্যান্ড দ্যাট ইজ 4 11 44, 4 11 44, 1 10 4 2 8 4 5 20 এত ভোল্ট। আচ্ছা, এবারে ভোল্ট মিটার আর অ্যামমিটার থাকলে কি হচ্ছে? ভোল্ট মিটার ও অ্যামিটার থাকলে তখন বক্তব্যটা কীরকম হচ্ছে? তখন তুল্য রোধ প্রথমে বার করি। তুল্য রোধ তখন হবে 45 ওহমের সাথে 405 প্যারালালে, তাহলে এই দুটো প্যারালাল, আর এই 4.5 আর 3 হচ্ছে সিরিজে। তাহলে এখানে 7.5 তো হচ্ছেই, আর তার সাথে এই দুটো মানে 45 গুণিত 405 আর 45 যুক্ত মানে 450, এটা হচ্ছে বিষয়। তাহলে এটা যদি করি তাহলে 45 এখানে হচ্ছে 10, 4.5 প্লাস 7.5 47 48, 48 ওহম। 48 ওহম তুল্য রোধটা সেম, তাহলে কারেন্টটাও সেম থাকবে। সেই ক্ষেত্রে কারেন্ট কত পাবো? না 12 ভোল্ট ডিভাইডেড বাই 48, দ্যাট ইজ 0.25 অ্যাম্পিয়ার। তাহলে দেখো কারেন্টের কোনো পার্থক্য আসছে না। অ্যাম্পিয়ার মানে অ্যামমিটার ভোল্টমিটার থাকলেও 0.25 অ্যাম্পিয়ার, অ্যামমিটার ভোল্টমিটার না থাকলেও 0.25 অ্যাম্পিয়ার। কিন্তু আমরা ভোল্টেজ ড্রপটা অবশ্যই দেখব। ভোল্টেজ ড্রপ দেখব অ্যাক্রস কত না 45 ওহম। 45 ওহমের দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ কত? তাহলে V45 ইজ, এখন যেটা 45 আর এটার তুল্য রোধটা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 40.5 গুণিত যে কারেন্টটা 0.25। ওকে, মানে 40.5 মানে হচ্ছে 405/10, আর এখানে হচ্ছে 25/100।
100, তাহলে 25 4 100, এখানে যদি 4 দিয়ে ভাগ করি 4 0 0, সরি 4 1 4, 4 0 0, আবার 4 1 4, ঠিক আছে, আবার 4 1 4, 1 10, 4 2 8, 4 5 20, এটা বাট দশমিকটা এইখানে হয়ে যাবে কারণ নিচে আর একটা 10 আছে, তাই 10.125 এত ভোল্ট। তাহলে আগে ভোল্ট কত ছিল? 11.25, তাহলে চেঞ্জ ইন পোটেন্সিয়াল, তাহলে V45 এটা 2 আর V45 এটা 1, তাহলে যেটা ত্রুটি সেটা হবে V45 2 মাইনাস V45 1, এটা হবে না, 1 থেকে 2কে বিয়োগ করবো অবশ্যই কারণ 1 একটা বড়। কতটা বেড়েছে? V45 1, বাড়ুক বা কমুক যেটাই হোক না কেন সেটা ইনিশিয়ালের সাথে পার্থক্য হয়। তাহলে আমাদের কাছে যেটা আসবে সেটা হবে 11.25 মাইনাস 10.125, ঠিক আছে, ডিভাইডেড বাই 11.25 ইন্টু 100। এটার ভ্যালু কত আসছে একটু দেখে নিই আমরা। এটার ভ্যালু আসবে 11.25 মাইনাস 10.125, ওকে, ডিভাইডেড বাই 11.25, ওকে, ইন্টু 100, দ্যাট ইজ 10% ত্রুটি দেখতে পাওয়া যাচ্ছে। আছে কি অ্যান্সারে 10% ত্রুটি? আছে, 10% ত্রুটি দেখতে পাওয়া যাচ্ছে, 10% ত্রুটি দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। আর কারেন্টের ত্রুটি কত না? 0%, 0%। কারেন্টের ত্রুটি, কারেন্ট পরিমাপে ত্রুটি সেটা হচ্ছে 0%। কথাটা বোঝা গেল? পরিষ্কার আছে? অল সর্টেড? চলো নেক্সট 26 নম্বর অঙ্কের দিকে যাওয়া যাক। 26-এর প্রশ্ন দেখব, তার আগে এটা করব ক্লিয়ার, এটাকে মুছে পরিষ্কার করে নিই। রিসেন্ট আমাদের ওয়ার্ল্ড কাপ পার হয়েছে, ঠিক, সেখানে ইন্ডিয়া জয়লাভ করেছে। ইন্ডিয়ার জন্য কংগ্রাচুলেশন, মানে ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা। কংগ্রাচুলেশন, হ্যাঁ শুভেচ্ছা ঠিকই বললাম, অসুবিধা নেই। যাই হোক, অনেক মানুষের স্বপ্ন ভালোবাসা ছিল, আমাদের দেশপ্রেম জেগে উঠেছিল, ভালো জিনিস। বিষয়টা খুব ভালো, সবাই স্ট্যাটাস দিচ্ছিল, অনেক আর কামব্যাক করাটা অনেক দরকার ছিল, সেটা খুব ভালো হয়েছে, এটাই বিষয়, খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে, চলো আমরা আমাদের কাজ করি। পড়াশুনো তো করতে হবে, শুধু তো টিভি দেখলে চলবে না। পড়াশুনো কিন্তু তার সাথে সাথে ম্যান্ডেটরি। দেখো বারণ কিছুই না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট বানাতে হবে। প্রায়োরিটি লিস্ট বানাতে হবে। এই প্রায়োরিটি লিস্ট যদি বানিয়ে নাও, সেখানে তুমি যদি প্রায়োরিটি নাম্বার 1কে লেখাপড়া দিয়ে দাও, লেখাপড়া, আর তার সাথে মেন্টাল হেলথ, এটার উপরে আমরা নজরই করি না। তোমার এখন পড়তে মন যাচ্ছে না, টিভি দেখতে মন করছে, দেখো কী প্রবলেম আছে, এটাকে যদি দিয়ে দাও লেখাপড়া ম্যান্ডেটরি আর তার সাথে মেন্টাল হেলথ, আমি ভালো কিছু আছি। হ্যাঁ, এবার আমার ভালো লাগছে স্যার অন্য কিছু উল্টোপাল্টা কাজ করতে, কি বললাম, উল্টো পাল্টা, তাহলে তো সমস্যা আছে, তাহলে তোমার মেন্টাল হেলথের প্রবলেম আছে, সেটা ভালো মেন্টাল হেলথের লক্ষণ না, সেটা খারাপ মেন্টাল হেলথের লক্ষণ। এইভাবে প্রায়োরিটি ওয়াইজ যদি তুমি লিস্ট বানিয়ে নাও, তাহলে আমার মনে হয় যে কোনো জিনিসই তোমার ডিস্ট্র্যাক্ট করতে পারবে না নিজের লক্ষ্যের থেকে। হ্যাঁ, একদিন ওই মানে একটা কথা আছে যে একদিন তুমি যদি খেলা দেখো তো অসুবিধা কিছু নেই, খেলার মাঝে মাঝে একটু হয়তো ম্যাথ করে নিলে, কিছু করে নিলে বা করলে না হয়তো, বাট তার পরের দিন যে কামব্যাক করাটা, সে ফিরে আসাটা অনেক বেশি জরুরি। এই খেলা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, তোমাকে আবার পড়তে বসতে হবে, ব্যাপারটা এখানে। চলো 26, 300 ওহম 400 ওহম দুটি রোধককে শ্রেণী সমবায়ে রেখে 60 ভোল্ট তড়িৎচালক বলের উৎসের সাথে যোগ করা হলো। 400 ওহম রোধকের প্রান্তে একটি ভোল্টমিটার যোগ করলে 30 ভোল্ট পাঠ পাওয়া যায়। 300 ওহম রোধের প্রান্তে যদি ওই ভোল্টমিটার লাগাতাম তাহলে কত পাঠ পেতাম? বেশ, তাহলে 300 ওহম দেন 400 ওহম, এখানে একটা ভোল্টমিটার ইউজ করেছি আমি, সেটা 400 ওহম ইউজ করেছি, তো তাই প্রথমে 400 ওহমে দিচ্ছি না হয়, তারপর 300 ওহম, তার সাথে একটা ব্যাটারি কানেক্ট করা আছে। এইভাবে কত ভোল্টের? 60 ভোল্টের ব্যাটারি কানেক্ট করা হয়েছে। বেশ, তাহলে একটা কাজ করব, ভোল্টমিটারের একটা রোধ আছে, সেটাকে আমরা দেখতে হবে আমাদের। ধরি সব পেনগুলোই না আমার 12টা বেজে গেছে, ধরি ভোল্ট মিটারের রোধ, ভোল্ট মিটারের রোধ আর বা আরভি, তাহলে আমরা বলতে পারি যে ভোল্ট মিটার ও 400 ওহম এর তুল্য রোধ, এই দুটো তুল্য রোধ কত না 400 ইন্টু আর ভি ডিভাইডেড বাই 400 প্লাস আর ভি,
এবার বর্তনীর তুল্য রোধ কত? বর্তনীর তুল্য রোধ কত? বা একটা কাজ করলে হয়, এখানে এত কিছু দরকার নেই অ্যাকচুয়ালি। তুমি একটা জিনিস দেখো, বলেছে এখানে পোটেনশিয়াল ড্রপটা নাকি 30, আর এখানে পোটেনশিয়াল ড্রপটা নাকি অবশ্যই তাহলে 30ই হবে, আর তো কোনো উপায় নেই, কারণ টোটালটা 60। তাহলে একটা জিনিস দেখো, এই দুটোর মিলিয়ে যে তুল্য রোধটা সেটা 30 ওহমের সাথে সেম হবে, আর কিছু করার দরকার নেই। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে 400 RV ডিভাইডেড বাই 400 প্লাস RV ইজ নাথিং বাট 300। এটা 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 কেটে গেল, পড়ে থাকছে 4 RV সমান হচ্ছে 3টা কিন্তু বেঁচে আছে। হ্যাঁ, তাহলে 4 3 1200 প্লাস 3 RV। তাহলে RV হচ্ছে 1200, অর্থাৎ ভোল্টমিটারের যে রোধ সেটা হচ্ছে 1200। এবার এই ভোল্টমিটারকে এখন ভোল্টমিটারটিকে ভোল্টমিটারটিকে 300 ওহমের দুপাশে সংযুক্ত করলে ওখানে বলছে ভোল্টেজ কত হবে। তাহলে আমাকে তুল্য ইয়েটা বার করতে হবে যে ওইখানে কানেক্ট করলে তুল্য রোধটা কত, তুল্য রোধ বার করে কারেন্টটা কত, আর ওখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে আমাদের হয়ে গেল। সংযুক্ত করলে বর্তনীর তুল্য রোধ ডাইরেক্ট বার করছি, বর্তনীর তুল্য রোধ, সেক্ষেত্রে ছবিটা হবে এই ভোল্টমিটারটা এটার সাথে কানেক্ট আছে প্যারালালে। ঠিক আছে, তাহলে 300 আর 1200তে প্যারালালে আছে, তাহলে 1200 ইন্টু 300 ডিভাইডেড বাই 1200 প্লাস 300 দ্যাট ইজ 1500। তার সাথে 400টা থাকবে সিরিজে, তার সাথে 400টা থাকবে সিরিজে। তাহলে 300 এখানে 5 5 2 10 5 4 20, এটা তার মানে হচ্ছে 640 ওহম, 640 ওহম। এবার আমাদের যে বর্তনীর যে ভোল্টেজ, সে ভোল্টেজটা হচ্ছে 60 ভোল্ট, তাই তো? ভোল্টেজটা হচ্ছে 60 ভোল্ট। তাহলে কারেন্ট কত যাবে? বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত? না, আমরা লিখব বর্তনীর মূল প্রবাহ মাত্রা, মূল প্রবাহ মাত্রা 26 নম্বর অঙ্ক করছি তো আমি। হ্যাঁ, বর্তনীর মূল প্রবাহ মাত্রা সেটা হবে ভোল্টেজ হচ্ছে 60 ডিভাইডেড বাই টোটাল যে রোধ সেটা হচ্ছে এটা। তাহলে এটা কেটে গেল, 2 3 6 2 দিয়ে 32, মানে 3/32 এত অ্যাম্পিয়ার। এত দূর অবধি ক্লিয়ার আশা করি, অসুবিধা নেই কিছু। এবার যদি এত দূর ক্লিয়ার হয়, তাহলে এই পরিমাণ আইটাই তো যাবে কার মধ্য দিয়ে, না এই 30 ইয়ার মধ্য দিয়ে, তবে অবশ্যই স্প্লিট হয়ে যাবে। এখানে পোটেনশিয়াল ড্রপ কত হবে? একটা কাজ করলে হয়, এখানে মানে তখন ছবিটা কীরকম হতো বলো না, এখানে হতো 400 একা থাকতো, 300-র সাথে এই ভোল্টমিটার আছে সিরিজে, প্যারালালে, আর বাইরে থেকে একটা ব্যাটারি কানেক্ট করা আছে। এটা হচ্ছে বিষয়। এটা হবে সেই ক্ষেত্রে 300, এটা হবে সেই ক্ষেত্রে 400, আর এটা যে রোধ সেটা হচ্ছে 1200 ওহম। এটা তো জেনেই গেছি, অসুবিধা নেই। এবারে যে কারেন্টটা এখান থেকে নির্গত হচ্ছে সেই কারেন্টটা আমরা বার করে নিলাম 3/32। 3/32 কারেন্ট এখানে যাবে, তাহলে পোটেনশিয়াল ড্রপ কত, তার থেকে 60কে বিয়োগ করে দিলেই তো হলো। তা করলেও হয়। তাহলে 400 ওহম এর দুই প্রান্তে বিভব পতন সেটা কত হবে না, 400 IR, 400 গুণিত 3/32, 3/32, 8 5 40, 8 0 0, 8 4 32। তাহলে এখান থেকে হচ্ছে 2 2 4, 2 দিয়ে 25, 25 3 75/2, তার মানে হচ্ছে 2 3 6 1 15, 2 7 14, এটা এত ভোল্ট। তাহলে বাকিটা কত হবে না, এটা হবে 0.5 দিলে 38, আর 2 দিলে 40, আর 2 দিলে 60, এত ভোল্ট হবে দুই প্রান্তের বিভব প্রভেদ। এটা হবে 300 ওহম এর দু প্রান্তে বিভব প্রভেদ কত কী করে পেলাম না, 60 থেকে এটাকে বিয়োগ করে দিলাম, তাহলে তো প্যাঁচ করতে হলো না, আর কিছুই না, এত ভোল্ট এখান থেকে পেলাম। অত প্যাঁচ করতে হলো না, নাহলে এখানে করতে হতো যে 30 ওহমে কত কারেন্ট যাচ্ছে, স্প্লিট করতে হবে, ঝামেলা আছে আর কি, তার থেকে এটাই করে দিলাম, অসুবিধা নেই। 27-এরটা দেখো, ভালো একটা প্রশ্ন, ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। একগুচ্ছ কোষ যার মোট তড়িৎচালক বল হচ্ছে 12 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে নগণ্য, তাদের দুটি রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করা হলো। মানে দুটি রোধ আছে, যারা শ্রেণী সমবায়ে আছে তাদের সাথে তাকে শ্রেণী সমবায়ে যোগ করা হলো। ভাষাটা একটু ভুল দেওয়া আছে, মানে দুটি রোধও যে শ্রেণী সমবায়ে আছে এটা উল্লেখ করা নেই, এটা উল্লেখ করা উচিত ছিল। ঠিক, দেখো ভাষাটাতে একটু ভুল আছে। দুটি রোধের
শ্রেণী সমবায়ের সাথে যোগ করা, দুটি রোধের দ্বারা তৈরি যে শ্রেণী সমবায় তার সাথে শ্রেণী সমবায়ে যোগ করা হলো। দেখো এরকম ভাষা একটা এখানে পাবে, হ্যাঁ দেখো 29-এরটা, এটা পরিষ্কার করে দেওয়া আছে। দেখো এরকম 3টি সারিকে সমান্তরালে যুক্ত করে একটি কোষ সমবায় গঠন করা হলো। না এটা না, এটা না, হ্যাঁ আচ্ছা এইটা 30-এরটা। একটি অ্যামিটার ও একটি রোধের সঙ্গে দুটি শুষ্ক কোষের যে শ্রেণী সমবায় তাকে যুক্ত করলাম। আরেকবার অ্যামিটার আর শুষ্ক কোষের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করলাম, সমবায়টা যুক্ত করলাম, এটা হচ্ছে বিষয়। কথাটা বোঝা গেল? আর এখানে দিয়েছে সমবায়ে যোগ করা হলো, শ্রেণী সমবায়ে তো যোগ করলাম, বাট রোধগুলো অ্যাকচুয়ালি কিসে আছে এটা বলে দেওয়া উচিত ছিল। যাই হোক হোয়াট এভার, রোধগুলো শ্রেণীতে আছে, সেইভাবেই আমাদেরকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে, নট অ্যাট অল। 27 তাই তো, 27 দেখো কী বলেছে, দুটি রোধ আছে R1 R2 ধরবো, তারা শ্রেণী সমবায়ে আছে, তার সাথে একটা তড়িৎচালক বল, তাদের সাথে রোধের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। আচ্ছা R1 R2 সাথে 12 ভোল্ট আছে। একটি ভোল্ট মিটার যার রোধ হচ্ছে 5000 ওহম, তাকে দুটি রোধের সঙ্গে পরপর যুক্ত করে, একবার 4 ভোল্ট একবার 6 ভোল্ট, 4 আর 60। আচ্ছা দেখো কি বলছে, অলমোস্ট আগের অঙ্কটার থেকে আমরা জ্ঞান নেব। তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, প্রথমে হচ্ছে R1 এর কানেক্টেড করা আছে এটা, আর তার সাথে ব্যাটারি তো আছেই, ব্যাটারি ভদ্রলোক তো আছেই। এই ব্যাটারি ভদ্রলোক কত না 12 ভোল্ট, 12 ভোল্ট, এর কোনো অভ্যন্তরীণ রোধ নেই, R1 R2 ইয়ে করে দিয়েছে। আচ্ছা ব্যাটারির যে ভোল্ট মিটারের যে পার্ট পেলাম, তাহলে প্রথম কেস, ফার্স্ট কেস 1 নম্বর কেসে কী পাচ্ছে, এরকম একটা ব্যাপার R1 এর সাথে কানেক্টেড করা আছে। এবার অভ্যন্তরীণ রোধ তো কিছু নেই, এটা হচ্ছে 5000 ওহমের রোধ, তাহলে রোধ অফ ভোল্ট মিটার দ্যাট ইজ 5000 ওহম। ক্লিয়ার হলো? তাহলে প্রথম কেসে বর্তনীর তুল্য রোধ কত, বর্তনীর তুল্য রোধ হবেই 5000-এর সাথে R1 আছে প্যারালালে, তাহলে 5000 R1 ডিভাইডেড বাই 5000 প্লাস R1, ওকে, যুক্ত R2 আছে সিরিজে, তাই যোগ করে দিলাম। তাহলে মূল প্রবাহ মাত্রা কত এটাও দেখতে হবে, মূল প্রবাহ মাত্রা, মূল যেটা প্রবাহ মাত্রা সেটা হবে ভোল্টেজ ডিভাইডেড বাই এই টোটাল জিনিসটা মানে হচ্ছে এখানে 5000 যুক্ত R1, এখানে 5000 R1 প্লাস 5000 R2 প্লাস R1 R2, এটা হচ্ছে বিষয়। অল সর্টেড, এটার সাথে এটার সাথে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে মূল প্রবাহ মাত্রা। এই মূল প্রবাহ মাত্রাটাকে আমি I দ্বারা চিহ্নিত করলাম, নো প্রবলেম। তাহলে R1 এর মধ্য দিয়ে কারেন্ট কত যাবে, R1 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্ট গুণিত R1 করে দিলেই আমি ভোল্ট মিটারের পার্ট পেয়ে যাব। তাহলে R1 এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট কত হবে, সেটা ধরছি IR1, সেটা কত না, যেভাবে ইয়াটা ছিল, কিটা ছিল বলো না, দেখো আমি এমনি করতে পারি, দেখো কারেন্ট R1 এর মধ্য দিয়ে ইজ টু কারেন্ট ভোল্ট মিটারের মধ্য দিয়ে ইজিক্যাল টু কী হবে, রোধের অনন্যক হয়ে যাবে, মানে R1 এর কারেন্ট মানে হচ্ছে ভোল্ট মিটারের রোধ নেব, দ্যাট ইজ 5000 ইজ টু R1 এর যে রোধ দ্যাট ইজ R1। তাহলে আমরা এখান থেকে IR1 পেয়ে যাব, দ্যাট ইজ 5000 ডিভাইডেড বাই 5000 প্লাস R1, অবশ্যই অংশীদারি কারবারের নিয়ম, গুণিত টোটাল কারেন্ট মানে হচ্ছে এটা 12 গুণিত 5000 প্লাস R1 তো উপরে চলে যাবে, তাহলে এখানে হচ্ছে 5000 প্লাস R1 হোল ডিভাইডেড বাই 5000 যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে R1 প্লাস R2, তার সাথে প্লাস R1 R2, এটা হচ্ছে বিষয়। তাহলে 5000 এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা হচ্ছে R1 এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট। আর একটু সিম্পলিফাই করব, R1 এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, তাই তো, দেখো R1 এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, তাহলে R1 এর দুই প্রান্তে বিভব প্রভেদ, R1 এর দুই প্রান্তে বিভব প্রভেদ, এটা কত হবে, এটা হবে V অফ R1, সেটা হবে IR1 ইন্টু R1, IR1টা এটা পেলাম 5000 দিয়ে ভাগ হয়ে যাবে, 12 4 48 20, 12 1 12 8 হবে না,
4 দিয়ে না, এটা তো গুণ আছে, যাবেই বা কেন? হ্যাঁ, তাও তো ঠিক। হে 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 হে। তাহলে IR1 মানে হচ্ছে 12 5 60, 3টে শূন্য, 60-এর পিঠে না, পিঠে 3টে শূন্য, এটা। আর নিচে হচ্ছে আমাদের 5000 কমন নিলে R1 প্লাস R2, তার সাথে যোগ আছে R1 R2, এটা হচ্ছে বিষয়, তার সাথে আবার R1 গুণ। আর ভোল্টেজ ড্রপ অ্যালং R1 ইজ নাথিং বাট 4 ভোল্ট। আই হোপ সো, ইয়া 4 ভোল্ট। তাহলে এখানে আমরা 4 ভোল্ট ইউজ করবো, জাস্ট এই জিনিসটা এটা। আর সেকেন্ড কেসে ছবিটা কীরকম হবে? এটা এইভাবে R1, এইভাবে R2, এইখানে ভোল্ট মিটার এবারে কানেক্ট করা আছে, দিস ইজ R1, দিস ইজ R2, অ্যান্ড এর সাথে ব্যাটারি কানেক্ট করা আছে। ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। চলো, 12 ভোল্টের ব্যাটারি, সব কিছু শর্টেড। সেই ক্ষেত্রে আমরা 6 ভোল্ট পেয়েছি, সেক্ষেত্রে আমরা R2-র সাথে কানেক্ট করেছি। তাহলে আমরা সিমিলার ওয়েতে লিখতেই পারি। কী লিখতাম? জোরসে জোর কী লিখতাম? R1-এর জায়গাতে R2 লিখতাম, এটুকুই পার্থক্য, বাকি সব সেম। তো বাকি সব সেম। তার মানে হচ্ছে 60,000 ইন্টু R2 ইজিক্যাল টু, মানে সরি ডিভাইডেড বাই 5000 ইন্টু R1 প্লাস R2, আর R2 প্লাস R1 একই ব্যাপার। আর এখানে R1 R2 করো, R2 R1 করো, ব্যাপারটা কি? কথাটা বোঝা গেল? মাথায় ঢুকলো? ঠিক আছে। তাহলে একটা কাজ এখান থেকে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এই দুটোকে সলভ করা তো একটা মুশকিলের ব্যাপার আছে। তাহলে আমরা করবোটা কি? একা তো কেউ নেই, এখান থেকে 5000 R1 R2 প্লাস R1 R2 মান হচ্ছে 60,000 R1/4। মানে এই দুটো থেকে অ্যাটলিস্ট আমরা এই জিনিসটা লিখতে পারছি, যে আর কিছু দেওয়া নেই না, 12 ভোল্টের ব্যাটারি, কিচ্ছুটি দেওয়া নেই। সেটাই তো বিষয়, দেখছি, দাঁড়াও। এইটুকু লিখতে পারি যে 60,000 R1 ডিভাইডেড বাই 4 ইজিক্যাল টু 60,000 R2 ডিভাইডেড বাই 6, 60,000 R2 ডিভাইডেড বাই 6, এইটা লিখতে পারছি অ্যাটলিস্ট 1 আর 2 থেকে, তাই না? তাহলে 60,000 কেটে গেল, 2 দুগুণে 4, 2 3 6 কেটে গেল, মানে হচ্ছে 3 R1 ইজিক্যাল টু 2 R2, অ্যান্ড R1 বাই R2 ইজিক্যাল টু 2/3। ঠিক আছে, এটাই তো ব্যাপার। R1/R2 দেখি তো আমি ঠিক করছি। R1 হচ্ছে 2/3 অফ R1, 2500 ইন্টু ভাজিত 3, এটা ইন্টু 2। হ্যাঁ, অ্যান্সার তো ঠিক আছে, মানে এত দূর অবধি ঠিক আছে, কিন্তু আর কিছু তো বার করা যাচ্ছে না, তাই না? প্রবলেমটা হচ্ছে ওখানে, কোনো তো আর আশার আলো দেখতে পাচ্ছি না। শ্রেণীর সমবায়ে যুক্ত করা হলো একটি ভোল্টমিটার, যার রোধ হচ্ছে 5000 ওহম। রোধ দুটোকে পরস্পর যুক্ত করে এটা পেলাম। আচ্ছা, সব কিছুই তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা কাজ করা যেতেই পারে। হ্যাঁ, এই তো R1 R2-কে ইন্ডিভিজুয়াল করতে পারলাম, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে? 1 নম্বর ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে তো হলো আমাদের। দেখো, ঠিক আছে, অঙ্কর প্রসেস একদম ঠিক আছে। এখান থেকে আমরা বসাবো যে R1 ইজিক্যাল টু 2/3 R2, পুট R1 ইকুয়ালস টু 2/3 R2 ইন ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশনে পুট করব। তাহলে 4 ইকুয়ালস টু 60,000 R1 এর মানেই বসাচ্ছি 2/3 R2 ডিভাইডেড বাই 5,000 R1 প্লাস R2-র মান কত হবে? R1-এর জায়গাতে 2/3 R2 প্লাস R2, 2/3 R2 প্লাস R2 প্লাস R1-এর জায়গাতে মান বসাবো 2/3 R2, তার সাথে R2 মানে R2-এর স্কোয়ার। বেশ, তাহলে এখানে একটু কাটাকুটি করব আমরা, ঠিক আছে? করতে তো হবেই। তাহলে এক কাজ করো, এখানে 4 রাখো, আর এখানে দেখো এটা দিয়ে করলে হচ্ছে 3 দুগুণে 6, জাস্ট 2-এর পিঠে 1 2 3 4, তো 2 দুগুণে 4, 4-এর পিঠে 1 2 3 4,
এত R2 ডিভাইডেড বাই এখানে 5000টা 5000 থাকলো ইন্টু 2 এর 3 প্লাস 1 মানে R2 থাকলো, তার সাথে হচ্ছে 2 এর 3 প্লাস 1 মানে হচ্ছে 3 2 5 5 এর 3 হচ্ছে 5 এর 3 প্লাস 2 এর 3 R2 তার স্কোয়ার। এটা হচ্ছে বিষয়। আর একটু এগিয়ে যাই আমরা। প্রথম কথা, এটার সাথে এটা কাটলে 1 পিঠে 1 2 3 4 1 2 3 4 কেটে নিলাম। দ্বিতীয় কথা হচ্ছে এখানে 3টা আমরা করে 3টাকে ওপরে তুলতে পারি আমরা। দেখো এখানে 1 থাকলো, 3 লসাগু নিয়ে ওপরে তুলে দিলাম, তাহলে 3 পিঠে 4টে শূন্য, 1 2 3 4 আর 2 ডিভাইডেড বাই এখানে 5 5 25 5000 25000, তাহলে 25000 R2 25000 R2 তাই তো, প্লাস 2 R2 স্কোয়ার প্লাস 2 R2 স্কোয়ার, তার মানে হচ্ছে 30000 R2 ইকুয়াল টু 25000 R2 প্লাস এটা, তাহলে 25000 30000 কেটে গেল, মানে 5000 R2 সমান 2 R2 স্কোয়ার। তাহলে এটার সাথে এটা 2500 হয়ে গেল, আর একটা কেটে পরে এখানে R2 পড়ে থাকলো, তাহলে আমরা দেখতেই পাচ্ছি R2 ইকুয়াল টু 2500 ওহম। কথাটা শর্টেড। তাহলে তাই যদি হয় তাহলে R1 কত হবে? R1 হবে 2 এর 3 অফ 2500 ইজ নাথিং বাট 1667, অলমোস্ট 1.66 এমনি আসছে, এত ওহম। ভালো অঙ্ক ছিল, খুবই সুন্দর অঙ্ক, ইম্পর্ট্যান্ট ছিল ভীষণ পরিমাণে। ঠিক বোঝা গেল 27 নম্বরের অঙ্কটা আমাদের কাছে এখানে শর্টেড। চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। 28, তাই তো? তার আগে এটাকে পরিষ্কার করব। 100 ওহম রোধের একটি নির্দিষ্ট তড়িৎ বর্তনীতে একটি তড়িৎ উৎসের বর্তনীকে একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলো। একটি তড়িৎ বর্তনী আছে 100 ওহম রোধের, বেশ। এটা হচ্ছে 28, তাই তো? চলো, 100 ওহম রোধের একটি নির্দিষ্ট তড়িৎ বর্তনীকে একটি তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করা হলো। 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি অ্যামিটার বর্তনীর সঙ্গে শ্রেণীর সমবায়ের যুক্ত করা হলো। বেশ, অ্যামিটারের পার্ট 5 অ্যাম্পিয়ার হলে অ্যামিটার সংযোগের আগে বর্তনী দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করো। তাহলে একটা টোটাল একটা সার্কিটের রোধ বলে দিয়েছে 100 ওহম, যদিও সেই সার্কিট একা তো থাকবে না, অবশ্যই ব্যাটারি থাকবে। যাই হোক, 100 ওহমের একটা রোধ দিয়েছে, তার সাথে একটা অ্যামিটার একটা বসিয়েছি আমি, আর একটা ব্যাটারি দিয়ে দাও, নাহলে তো সার্কিটটা কমপ্লিট হবে না। এটা হচ্ছে ব্যাপার। সেই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে V, এটা ব্যাপার। আর এই অ্যামিটারের যে রোধ R অফ A, সেটা দেখো দিয়ে দিয়েছে 1 ওহম অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এটা 100 ওহম, এটা ভোল্টেজ। ঠিক আছে, যে পার্ট পেলাম, অর্থাৎ অ্যামিটার সংযোগের সময় যে পার্টটা পেলাম সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটার না থাকলে কি হতো? অ্যামিটার না থাকলে তখন কি হতো? অ্যামিটার না থাকলে যে তুল্য রোধরা হতো সেটা শুধু 100 ওহম। তুল্য রোধ সেটা হচ্ছে শুধু R ওহম, এবং যে কারেন্টটা পেতাম সেটা পেতাম যে ভিটা ইউজ করেছি সে V ডিভাইডেড বাই R। আর এখন আছে বলে অ্যামিটার থাকার ফলে কি ঘটলো জিনিসটা? অ্যামিটার থাকার ফলে যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে তুল্য রোধ এই 100 ওহমের সাথে 1 ওহম যোগ হয়ে গেল, মানে 101 ওহম হয়ে গেল। কারেন্ট যেটা পাবো সেটা 5 অ্যাম্পিয়ার, সেটা হবে V বাই 101, তার মানে ভিটা হচ্ছে 501 এত ভোল্ট। তাহলে এই ভিটা যদি আমি এখানে ইউজ করি, এই ভিটা, তাহলে এখানে আমরা কি ইউজ করব? 505 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 5.05 অ্যাম্পিয়ার। তাহলে যদি অ্যামিটার না থাকতো তাহলে এত রিডিং দিত, রিডিংটা বেশি দিত, এটা তো ফ্যাক্ট। চলো, এটা খুবই মজাদার একটা অঙ্ক ছিল, ছোট টাইপের একটা অঙ্ক, বেশি অসুবিধা নেই। 28 হয়ে গেল, 29 30 31, আরও 3টে অঙ্ক আছে আমাদের কাছে। 29 30 31, 29 কি বলেছে দেখো, এগুলো কোষের সমবায়। কেমন? 5টি সদৃশ্য কোষকে শ্রেণীর সমবায়ে যুক্ত করে একটি সারি গঠন করা হলো। এরকম 3টি সারিকে সমান্তরাল যে যুক্ত করে একটি কোষের সমবায়ে গঠন করা হলো, মানে 5টা করে আছে, 1 2 3 4 5টা, এইভাবে 1 2 3টে সেট আছে। বেশ, যুক্ত করে একটি কোষের সমবায় গঠন করা হলো। এই সমবায়টির বহির্বর্তনী 9 ওহম যদি রোধ আছে বহির্বর্তনীতে,
সেখানে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠায়, কিন্তু যদি বহির্বর্তনীর রোধ 19 ওহম হতো তাহলে এই প্রবাহটা কমে যেত, কমে অর্ধেক হয়ে যেত, মানে 1/2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠাতো। প্রতিটি তড়িৎ কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এইভাবে 5টা আছে, 1টা 2টো 3টে 4টা 5টা, এইভাবে নিচেও আছে 1টা 2টো 3টে 4টা 5টা। ওকে, এইভাবে এই পাশেও আছে 1টা 2টো 3টে 4টা 5টা, এইভাবে আছে ব্যাপার। প্রতিটির ধরি রোধও আছে, কিন্তু তার সাথে রোধটা রাখা গেল না। ধরি প্রতিটি তড়িৎ কোষের তড়িৎচালক বল সেটা হচ্ছে ই করে, এবং অভ্যন্তরীণ রোধ সেটা হচ্ছে আর করে। তাহলে আমরা বলবো তুল্য তড়িৎচালক বল সেটা কত হবে? ই করে 5e 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 5e, তাই তো? এখানে 5e, এখানে 5e, এখানে 5e, তেমনি এখানে 5 স্মলার 5 স্মলার 5 স্মলার। তাহলে তুল্য তড়িৎচালক বল 5e, বাট তুল্য রোধ যেটা সেটা ইকুয়াল অ্যামাউন্টের রোধ 5R, কবার আছে? 3বার। তাহলে এটা হচ্ছে বিষয়। তুল্য রোধ এটার সাথে প্রথম কেসে আমরা ধরে নিচ্ছি, প্রথম কেসে বলেছে 1 ওহম বাহ্যিক রোধ, 9 ওহম বাহ্যিক রোধ নিয়েছি। তাহলে কারেন্ট সেই ক্ষেত্রে যেটা পাবো সেটা হবে ভোল্টেজ ডিভাইডেড বাই এই জিনিসটা 5R/3 + 9। আর দ্বিতীয় কেসে, এটা হচ্ছে ফার্স্ট কেস, দ্বিতীয় কেসে আর এই কারেন্টটা কত পেয়েছি? 1 অ্যাম্পিয়ার, এটার ভ্যালুটা হচ্ছে 1। আর সেকেন্ড কেসে হচ্ছে এই কারেন্টটা আমি 1/2 অ্যাম্পিয়ার পাবো, সেখানে 5e থাকবে, 5R/3 থাকবে, বাট এটা 19 মানে 9 না হয়ে আমি 18 নিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড কেস আমার। এখানে কত নিয়েছি আমি? 18 না 19 নিয়েছি। বেশ, কথাটা বোঝা গেল কীভাবে অঙ্কটার অ্যাপ্রোচটা করলাম। এইবার এই দুটোকে সলভ করলে আমাদের কাছে উত্তর রেডি। বোঝা গেল নিশ্চয়ই, তাই তো? তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, এখানে আছে 1 মানে তো এটা, আবার 1 মানে ডাবল টাইমস অফ এটা। তাহলে আমরা বলতে পারি যে 5e ডিভাইডেড বাই 5R ডিভাইডেড বাই 3 + 9 ইজিক্যাল টু ডাবল টাইমস অফ মানে 10e ডিভাইডেড বাই 5R/3 + 19। ই কেটে দাও, 5 2 × 10 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 5R + 9 3 27 ইজিক্যাল টু 2 ডিভাইডেড বাই 3 5R + 19 3 57। এটা হচ্ছে বিষয়। তার মানে হচ্ছে এই 3 তো এমনি কেটে যাবে, বাদ দাও। তাহলে এটার সাথে হচ্ছে 5R + 57 ইজিক্যাল টু 10R + 27 2 × 54। তাহলে 10R - 5R দ্যাট ইজ 5R ইজিক্যাল টু 57 - 54 দ্যাট ইজ 3। তার মানে হচ্ছে আর মানে হচ্ছে 3/5 মানে হচ্ছে 0.6 ওহম। আর এখান থেকে ইটা বার করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্ট কেস থেকে ধরছি, এটা সমান এটা ডিভাইডেড বাই 5 × আর মানে কি পেলাম? 3/5 গুণিত এটা মানে হচ্ছে 10, 5 2 × 10। তাহলে ইটা কত হবে? 2 ভোল্ট। ইটা হবে 2 ভোল্ট, আরটা হবে 0.6 ওহম। আছে কি? 0.6 ওহম আর 2 ভোল্ট আছে। লাস্ট দুটো অঙ্ক আমাদের কাছে বেঁচে আছে, ওই পাশটা আমি মুছে দিচ্ছি যাতে 30-র অঙ্কটা করতে পারি। চলো 30 নাম্বার, তাই তো? 30 নাম্বার কী বলেছে দেখো। একটি শুষ্ক কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, একটি অ্যামিটার ও একটি রোধের সঙ্গে দুটি শুষ্ক কোষের শ্রেণী সমবায় যুক্ত করলে, আচ্ছা, একটি অ্যামিটার আর একটি রোধ, এটার সাথে একটা অ্যামিটার আছে আর একটা রোধ আছে। রোধ রেখে ধরছি আর, অ্যামিটারের একটা থাকবে, রোধ থাকবে অবশ্যই, সেটাকে ধরবো আর এ না হয়। এটাকে এদের যে শ্রেণী সমবায়টা আছে শুষ্ক কোষে 1.5 ভোল্টের একটা শ্রেণী সমবায়,
শ্রেণী সমবায়, এটা 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 এটাও 1.5 ভোল্ট আর এটা হচ্ছে 1.5 ভোল্ট। এইটা কানেক্ট করা হলো, এটা কানেক্ট করা হলো, সব কিছু সিরিজ আছে, কোনো অসুবিধা নেই। শ্রেণী সমবায় যুক্ত করলে অ্যামিটারের যেটা পার্ট সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্ট ইন অ্যামিটার ইজ 1 অ্যাম্পিয়ার, মানে সার্কিটটার টোটাল কারেন্টটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। সমান্তরালে যুক্ত করলে 0.75 অ্যাম্পিয়ার হতো। প্রতি শুষ্ক কোষের অভ্যন্তরীণ রোধ কত? আচ্ছা আচ্ছা, এদের রোধ আছে অবশ্যই। বেশ 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 বেশ, তাহলে যদি সমান্তরালে যুক্ত করতাম, মানে সেকেন্ড যেটা কেস, এটা ফার্স্ট ছবি আর সেকেন্ড ছবি যেটা, সেটা হবে অ্যামিটার, সেই একটা বাহ্যিক রোধ, তার সাথে আবার এই দুটোকে এইভাবে কানেক্ট করা হয়েছে, এটাও 1.5 ভোল্ট, এটাও 1.5 ভোল্ট, এটা আর এখানে হচ্ছে আর এ, এইভাবে কানেক্ট করা হয়েছে। ক্লিয়ার? শর্টেড? তাহলে বলছে কারেন্ট আমরা পাই আই অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে 0.75 অ্যাম্পিয়ার। এটা কেন হলো? বিকজ অফ আগের চেয়ে তুল্য রোধটা কী হবে, এখান থেকে যে তুল্য রোধটা পাবো সেটা ছোটোর চেয়েও ছোটো, মানে তো কম পাবো। তাহলে এখানে রোধটা যদি হয়ে যায়, আগে রোধটা বেশি ছিল, তো আগে তুল্য রোধটা তো বেশিই ছিল, অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে কারণ বেশি যেত। কী সব বলছি আমি। সমান্তরাল সমবায়ে যুক্ত করলে, সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি আমি, তাহলে রোধটা তো আরও কমে যাবে। যাব বাবা, ঠিক আছে, আমরা এখানে বার তো করি। প্রথম যেটা কাজ থাকবে সেটা হবে যে ধরি প্রতিটি শুষ্ক কোষের অভ্যন্তরীণ রোধ সেটা হবে স্মল আর। তাহলে ফার্স্ট কেসে তুল্য ইয়েটা কত? অ্যামিটারের নিজস্ব একটা রোধ আছে, সেটাও তো ধরতে হবে না, সেটা তো বুঝলাম, কিন্তু গল্পটা সেইখানে নয়, গল্পটা অন্য জায়গায়। আচ্ছা, ফার্স্ট কেসে তুল্য রোধ সেটা কত দাঁড়াবে? আর 2R, তাহলে 2 স্মল আর প্লাস ক্যাপিটাল আর প্লাস আর এ, এটা দাঁড়াবে তুল্য রোধ। আর ভোল্টেজ কত দাঁড়াবে, বা ইএমএফ কত দাঁড়াবে? ইএমএফ দাঁড়াবে 3 ভোল্ট, মানে 3 ভোল্ট দাঁড়াবে। তাহলে কারেন্ট কত দাঁড়াচ্ছে? কারেন্টটা দিয়ে দিয়েছে তো 1 সমান 2 স্মল আর প্লাস ক্যাপিটাল আর প্লাস আর এ, না ভি বাই আর, না, তাহলে 3 বাই এটা হবে 3 ডিভাইডেড বাই 2 স্মল আর প্লাস ক্যাপিটাল আর প্লাস আর এ। এটা হচ্ছে বিষয়। সেকেন্ড কেসে তুল্য রোধ সেটা হবে আর বাই 2 হলো, তার সাথে ক্যাপিটাল আর, তার সাথে আর এ, এই টোটাল জিনিসটা হলো। আর ইয়েটা ইএমএফ যেটা হবে সেটা তো এই দুটো আছে প্যারালালে, তার মানে তো 1.5 ভোল্টই থাকবে, তাহলে তাই যদি হয় সেই ক্ষেত্রে বলছে হ্যাঁ অবশ্য পোটেনশিয়ালটা তো প্যারালালে, মানে তো পোটেনশিয়ালটাও তো কমেছে, অর্ধেক হয়ে গেছে, তাহলে কারেন্টটা কমারই কথা। ওইভাবে একটা কমছে একটা বাড়ছে, এইভাবে হয়তো কমাটা বেশি কমছে, বাড়াটা কম বাড়ছে। তাই এখানে যেটা কারেন্ট আসবে সেটা হচ্ছে 0.75 ইজিক্যাল টু 1.5 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে কত, আর বাই টু প্লাস ক্যাপিটাল আর প্লাস আর এ। ব্যাপারটা তো এখানেই না, এইটাকে কোনো মতো সলভ করা যাচ্ছে না। হ্যাঁ যাবে, কেন যাবে না? এখান থেকে যদি আমি আর প্লাস আর এর মান বার করব, যদি বার করি, এটা টোটাল জিনিসটা 3, মানে 3 মাইনাস 2R, এটাকে এখানে পুট করব, আর প্লাস আর এর মান পুট করবে এখানে। 0.75 রাখো ইজিক্যাল টু 1.5 রাখো, এখানে আর বাই 2 রাখো, প্লাস আর এ, এটা হচ্ছে 3 মাইনাস 2R। দেখো এরপর কি হচ্ছে, $75 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 1.5 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে +3, ঠিক আছে, এখানে হচ্ছে 3 মাইনাস এখানে 2 লসাগু নিলাম, মানে 8 আনা থেকে 2 টাকা ধার করলে কত হয়, -1.5 টাকা ধার, তাকে মানে 1.5 হবে, 2 মানে 2, মানে -1.5 আর। ওকে, তাহলে 25 3 75, 25 4 100। ওকে, তাহলে এটা 3 × 9 -,
এটা 4.5 আর সমান হচ্ছে 4 5 8 মানে 6, তাহলে 4.5 আর 4.5 আর এটা 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 মানে হচ্ছে 3, তাহলে আর সমান হচ্ছে 3/4.5। এটাকে তুললাম, তাহলে এখানে 10 এলো, 3 15 45, 5 3 15, 5 2 10, 2/3, 2/3 মানে 0.66 ওহম। এটা কি আছে অ্যান্সার? 2/3ই আছে। ঠিক আছে, অল সর্টেড, অল ক্লিয়ার। আর আজকের শেষ প্রশ্ন 31, যেটা আমি টোটালি কালো কালিতে আর লাল কালিতে করব, কালো আর লালের একটা সংমিশ্রণ গঠিত করব, এইভাবে ব্যাপারটা আছে। আর আমার গোটা বোর্ডটাই লাগবে, পুরো বোর্ডটাই, তাই আমি নিয়ে নিলাম 31। তাহলে আমরা নতুন চ্যাপ্টার ধরতে পারবো। একই ধরনের n সংখ্যক তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। আচ্ছা, পরপর যুক্ত করা হলো। এদের মধ্যে দুটি তড়িৎ কোষ পি এবং কিউ, এদেরকে উল্টোভাবে যুক্ত করা হয়েছে। আচ্ছা, মানে ভুল যুক্ত করা হয়েছে, ত্রুটিপূর্ণ। প্রতিটি কোষের তড়িৎচালক বল ই আর অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, তাহলে পি কিংবা কিউ দুটোর মধ্যে একটা কোনো তড়িৎ কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত? তড়িৎচালক বল বলেনি, প্রান্তীয় বিভব প্রভেদটা কত। তাহলে অঙ্কর অ্যাপ্রোচটা কীভাবে থাকবে? এন সংখ্যক আছে, মানে অনেক আছে, এই 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 একটা নেগেটিভ পজিটিভ করব, মানে নেগেটিভ পজিটিভ, তারপর একটাও নেগেটিভ পজিটিভ, তারপরে আবার পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এইভাবে আছে। কত টাইমস? এন টাইমস আছে। এটা কি? পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এটাকে পি নাম দিলাম, এটাকে কিউ নাম দিলাম। অল সর্টেড, অল ক্লিয়ার। চলো, এবার বিষয়টা হচ্ছে এরা যেহেতু উল্টো আছে, তাহলে এদের যে নিচের যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলটা উল্টে যাবে। তাহলে আমি যদি বলি এখানে আছে এন সংখ্যক তড়িৎ কোষ, তার মধ্যে n-2টা সঠিক আছে, সঠিকভাবে লাগানো আছে, সঠিক লাগানো, আর মাত্র দুটো যাদের তড়িৎচালক বল হচ্ছে ই করে, আর দুটো কি আছে? ভুল লাগানো আছে, তাদের তড়িৎচালক বল -ই করে। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি দুটো তড়িৎচালক বলকে যোগ করি, তাহলে আমাদের তুল্য তড়িৎচালক বল কত আসছে? আমি কালো পেন ইউজ করবো বলেছিলাম। তুল্য তড়িৎচালক বল কত আসবে? তুল্য তড়িৎচালক বল সেটা কত আসবে? সেটা হবে n-2 টাইমস অফ ই -2e। বোঝাতে পারলাম? কারণ দুটো পি আর কিউ দুটো ভুল আছে, ঠিক? আচ্ছা, বেশ। তাহলে এখানে হচ্ছে ne-2e দ্যাট ইজ ne-4e। এতদূর ক্লিয়ার? সর্টেড? বোঝা গেল? চলো, বেশ। তারপর কি বলেছে? দুই প্রান্তের বিভব প্রভেদ বার করতে বলেছে। বেশ, এখানে তাহলে তুল্য রোধটাও আমি বার করি। তুল্য রোধ নিয়ে কারেন্টটা বার করব। তুল্য রোধ কত পাবো? এন টাইমস আরগুলো আছে, তাহলে এনআর। এখানে আর কোনো চেঞ্জের তো ব্যাপার নেই, এখানে বাহ্যিক রোধের কোনো গল্প নেই, বাহ্যিক রোধ আমরা ধরবো না, ঠিক? তাহলে তুল্য রোধ আমরা এখানে পেয়ে গেলাম এনআর। যদি ওইভাবে হয় না, বাহ্যিক রোধ একটা লাগবেই, হোয়াট এভার, কোনো অসুবিধা নেই, বাট বাহ্যিক রোধকে আমরা অনেকটা কম ধরে নেবো, অসুবিধা নেই। তাহলে আমরা কারেন্ট কত পাবো? মোট বা মূল প্রবাহ মাত্রা, যেটা সবারই মধ্যে দিয়ে যাবে যেহেতু সিরিজ কানেকশান আছে। মূল প্রবাহ মাত্রা সেটা হচ্ছে যে তুল্য তড়িৎচালক বলটা পেলাম ne-4e ডিভাইডেড বাই যে তুল্য রোধটা এনআর। এটা হচ্ছে বিষয়। অল সর্টেড, অল ক্লিয়ার। চলো, এটা পেলাম মোট প্রবাহ মাত্রা। এটা তো পি এর মধ্য দিয়েও যাবে, কিউর মধ্য দিয়েও যাবে, কিন্তু পি আর কিউ নিজে একটা ব্যাটারি হওয়ার ফলে তার দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ কত হবে? ড্রপ কতটা হবে? ভোল্টেজ ড্রপ, কি বলছি? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস পি অর কিউ, পি কিউর মধ্যে যে কোনো একটা, তার মধ্যে ভোল্টেজ ড্রপ কত? আইআর পরিমাণ, ওর মধ্যে কারেন্ট যাচ্ছে ne-4e ডিভাইডেড বাই এনআর, তার সাথে আর, মানে কারণ তাদের তড়িৎচালক বল এত করে, তাহলে এটা কেটে গেল, পরে থাকছে ne-4e ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে ওদের দুই প্রান্তের পোটেন্সিয়াল ড্রপ হবে, এতটা কমবে। থাকবে কতটা? থাকবে কতটা? তাহলে এটা হচ্ছে পোটেন্সিয়াল ড্রপ, তাই তো? আমরা কিভাবে করি? তাহলে পি বা কিউ এর দুই প্রান্তে বিভব প্রভেদ এটা কত হবে? না, ওর নিজের ব্যাটারি ছিল ই, ও নিজের একটা তড়িৎচালক বল ছিল ই না, অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হবে -ই, মানে ওর তড়িৎচালক বলটাই তো নেগেটিভ, তাহলে -ই হলো যুক্ত, ঠিক? যুক্ত, কারণ ভোল্টেজটাকে আমরা যোগই করি অলওয়েজ, ne-4e বাই এন। এটা হচ্ছে বিষয়, ঠিক? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি,
এন লসাগু নিয়ে নাও, এন যদি লসাগু নিয়ে নিই তাহলে তো এটা কেটে যাবে রে বাবা, যার ঠেলা, তাই এ নিয়ে নিই তো কেটে যাবে। না না, ভুল হচ্ছে কোথাও একটা, যে পোটেনশিয়ালটা ড্রপ খাবে সে পোটেনশিয়ালটা কমবে না, বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দেখো আমরা কি জানি, আমরা জানি যে বাজার থেকে যে জিনিসটা আমরা কিনে আনি ব্যাটারির, সেটা হচ্ছে 9 ভোল্ট, ধরো 9 ভোল্টের একটা ব্যাটারি দিয়েছি, বাট সেটা যখন কানেক্ট করি তখন সেটা 8.9 পাই, কিছুটা পরিমাণ অভ্যন্তরীণ রোধের কারণে সেটা নষ্ট হয়, যেটাকে নষ্ট ভোল্ট বলা হয়। এবং সেই কারণে আমরা লিখি যে ভোল্টেজটা যেটা পাবো সেটা পাবো মেন যেটা ইএমএফ, সেখান থেকে আইআর পরিমাণ কমে যায় বাহ্যিক রোধের কারণে, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে একটা বাহ্যিক রোধ আছে, এরও পোটেনশিয়াল ড্রপ গেছে, তাহলে এই যে পোটেনশিয়াল ড্রপটা এর কিন্তু কমেনি, উল্টো বাড়িয়ে দিয়েছে ওকে, কারণ ভোল্টেজটা থাকবে বেশি, বিভব প্রভেদটা থাকবে মোর দেন এর চেয়ে বেশি। তাহলে এখানে আমরা যেটা করবো ই প্লাস করবো, ই প্লাস এই টোটাল জিনিসটা এনই মাইনাস 2E 4E ডিভাইডেড বাই এন, সরি এখানে উল্টোভাবে কানেক্টেড করা আছে, ফলে এর ইএমএফটা কমবে না, বই বাড়বে, ইএমএফটা বেড়ে তড়িৎচালক বল পাবো, সরি ইএমএফটা বেড়ে বিভব প্রভেদ পাবো, বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে যদি আমরা করি এন লসাগু নিয়ে নিই, তাহলে হচ্ছে এখানে 2E মাইনাস 4E, 2E না এনি 2NE 2NE, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এখান থেকে যদি 2E আমি কমন নিই, 2E কমন নেওয়া যেতেই পারে অ্যান্সারটাকে ম্যাচ করাবার জন্য। 2E যদি আমি এখান থেকে কমন নিই, তাহলে 2E কমন নিলাম, তাহলে n/n দ্যাট ইজ 1 মাইনাস 2E কমন নিলাম এখান থেকে, তাহলে 2/n 1 মাইনাস 2/n, এটা হচ্ছে বিষয়। দেখো হুইচ ইজ মোর দেন ই, 2E কমন নিলে 1 মাইনাস 2/n, ঠিক, হুইচ ইজ মোর দেন ই, অর্থাৎ এর যে দুই প্রান্তে বিভব প্রভেদ হবে সেটা ওদের প্রত্যেকের তড়িৎচালক বলের চেয়ে বেশি হবে, অবশ্যই কম হওয়ার কথা, বাট উল্টো যেহেতু কানেক্টেড আছে তাহলে ঘটনাটা উল্টো করবে। যাই হোক, এতদূর পর্যন্তই করলাম আমরা আলোচনা। প্রবলেম সেট 2 তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, মারাত্মক সব অঙ্ক ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো, বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, টাইমটা মেনশন করে পরে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করবো কারশফের সূত্রাবলীর অঙ্কগুলো, জানি না এমসিকিউ কটা আছে, যখন আলোচনা করবো তখন বলে দেবো, ভাগটাও বলে দেবো। টিল দেন পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই।